ফাইম স্যার, আপনি কাইন্ডলি আপনার নিজেকে আনমিউট করে নেবেন, আমি আপনাকে মিউট করে দিয়েছি। জি, আমি আনমিউট করেছি। আশা করছি সবাই মনে হয় আমার কথাটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন। আহ, আমাদের মানে এই সেমিনারটি চলা অবস্থাতে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে করবেন। আর আমাদের আহ, আমাদের পুরোপুরি মানে ইয়ে মাইক্রোটিকের যে ট্রেনিংটা, যে আমাদের যে টোটাল ওভারভিউ এবং আমরা কি কি দেখাবো এগুলো আলোচনার পর আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। আপনাদের যে কোনো মানে নেটওয়ার্ক রিলেটেড বা আমাদের মাইক্রোটিক বা কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর দিব। ওকে। আমাদের এই কোর্সটি হচ্ছে মানে ফ্ল্যাশিটির পক্ষ থেকে, ফ্ল্যাশিটি লিমিটেডের পক্ষ থেকে আমাদের এই কোর্সটি হচ্ছে ফুল আইএসপি এবং মানে কর্পোরেট সেটআপ, মানে উইথ মাইক্রোটিক, এমটিসিন, এমটিসিআরই প্লাস ওএলটি আর কি। সোজা কথা হচ্ছে আমাদের মানে মাইক্রোটিক রাউটারের আমাদের একদম রিয়েল লাইফে যত রকমের কাজ আছে সেগুলো আমরা এমটিসিএন এবং এমটিসিআর এর সিলেবাসের মানে ফলো করে আর কি আমরা এটা ট্রেনিংটা করাবো। এবং হচ্ছে সাথে আমরা মানে ওএলটি, যারা ওএলটিটা সবচেয়ে বেশি প্রয়োগ হচ্ছে আপনাদের মানে আইএসপি সবচেয়ে বেশি ব্যবহার হয় ওএলটিটা, এই আর কি। তো এর ভিতরে আমি আর কি ছোট্ট করে একটা আমার পরিচয় দিচ্ছি। তো আমি হচ্ছে ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি, যে সিস্টেম কনসার্ন অফ এক্সাবাইট লিমিটেড। এর ভিতরে হচ্ছে ফ্ল্যাশিটি লিমিটেড ট্রেনার হিসেবে আছে আমি। মোটামুটি 12 বছরের উপরে মানে আইএসপি, কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল এবং গভর্নমেন্ট ফোর্সেস এর মানে বিভিন্ন সার্ভিসের সাথে সংযুক্ত আছে আর কি। এই আর কি। এর ভিতরে আমাদের ফ্ল্যাশ আইডি থেকে যে ধরনের কোর্স গুলো করানো হয় বা আমরা যে রকমের ট্রেনিং গুলো করাই, এখানে ছোট্ট একটু ওভারভিউ আছে। নেটওয়ার্কিং, সফটওয়্যার, লিনাক্স, মেইল সার্ভার, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বিভিন্ন টাইপের আমরা যে ধরনের ভ্যাট ট্যাক্স মানে যে টাইপের আমরা ইম্পোর্ট এক্সপোর্ট, ইজিপি, টেন্ডারিং মানে যা আছে এগুলো আমরা যেগুলো মানে ট্রেনিং করাই সেগুলো আর কি এখানে বেশ কিছু উল্লেখ আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কোর্সে অ্যাটেন্ড করতে পারেন। আহ আচ্ছা, আমরা মাইক্রোটিকের যে সার্ভিস গুলো আছে মানে আমরা মাইক্রোটিকের ট্রেনিং ছাড়াও আমরা আরো কিছু মানে আদার্স কিছু সার্ভিস এবং সাপোর্ট দেই। সেটা হচ্ছে বিভিন্ন রকমের মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং ইসে বিভিন্ন রকম কর্পোরেট কোম্পানিতে বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা আর কি রিমোটলি বা ফিজিক্যালি মানে কন্ট্রাকচুয়াল বা মান্থলি বেসিস আমরা সাপোর্ট দেই। মানে নেটওয়ার্কিং যে সাপোর্টটা প্রয়োজন হয় সেটা আমরা প্রোভাইড করি আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেকেই আছেন যারা আমাদের কাছ থেকে রিমোট সাপোর্টটা নেন, মান্থলি বেসিস নেন বা ওয়ান টাইম বিশেষ কোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে তারা সাপোর্ট নেন। তো এই আর কি। তো এই হচ্ছে আসেন, আহ আমরাই প্রথম অল্প খরচে মাইক্রোটিক এবং ওএলটি নিয়ে ক্লাস করাচ্ছি। মোটামুটি অনেক কমই করাচ্ছি আর কি। আর এর পাশাপাশি হচ্ছে মানে আইএসপি বা কর্পোরেট সেটআপ মানে মাইক্রোটিক, এমডিসিএন, এমডিসিআরই মানে এই বিষয়টা শিখাচ্ছি। আচ্ছা, এর আগে আসেন আহ এগুলোতে গেল। এরপর হচ্ছে আমাদের মানে এই নেটওয়ার্কিংটা শিখে আমাদের মানে ক্যারিয়ারটা কি আছে বা আমরা কিভাবে ক্যারিয়ার করতে পারি বা আমাদের কি কি স্কোপ আছে আমাদের এই ট্রেনিংটাতে। হ্যাঁ, তো 1 নম্বর হচ্ছে আমাদের নিজস্ব আইএসপি তে অথবা কর্পোরেট জব মানে জবে আর কি মানে জব করার একটা সুযোগ থাকে এবং কাজের দক্ষতা অনুযায়ী জব প্লেসমেন্টের একটা সুযোগ থাকে। এর মানে হচ্ছে আমাদের এখানে ট্রেনিং করার পর আমরা আপনার স্কিলের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন মানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান অথবা আমাদের বাহিরে অনেক পরিচিত প্রতিষ্ঠান থাকে, সেখানে আমরা জবের জন্য রেফার করে দিই যাতে আপনারা একটা মানে জব করতে পারেন বা একটা মানে ইসের আর কি ওর নাম কি বলে একটা ইন্টার্ন বা একটা জব আমরা পিরিয়ডের জন্য আমরা সুপারিশ করে দিই। আশা করি এতে ম্যাক্সিমাম অনেকেরই হয়েছে, লাস্ট ব্যাচেও কয়েকজনের হয়েছে। মানে লাস্ট ব্যাচে আমি মনে হয় 2-3টা ছেলেকে জবের জন্য করে দিয়েছি, রেফার দিয়েছি, ইনশাল্লাহ সবার হয়েও গেছে চাকরি অলরেডি। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্স শেষে মানে লাইভ সার্ভার কোর্স শেষে না, কোর্সের মধ্যে আমরা টোটাল আমাদের যে ক্লাসগুলো আছে সবই আমরা লাইভ সার্ভারে নেই। মানে আমাদের প্রথমে হচ্ছে অল্প কিছু জিনিস মানে অল্প প্রথম 2-4টা ক্লাস আমাদের থাকে হচ্ছে মানে ই টাইপের, ওর নাম কি বলে ভুলে গেলাম। 2-4টা ক্লাস আমরা
মানে থিওরিটিক্যাল নেই, যেমন আইপি, সাবনেট মাস্ক ইত্যাদি। এগুলো আমরা আর কি মানে জাস্ট থিওরিটিক্যাল নেই। এরপরে ধরেন আমরা যা কিছু আছে সবই আমরা একবারে মোটা ম্যাক্সিমাম আর কি আমরা লাইভ সার্ভারের কাজ করে থাকি। তো এই হচ্ছে আর কি বিষয়। তো আপনাদেরকে একবার আমরা লাইভ প্রতিটা সার্ভারে মানে আমরা একদম লাইভে কাজ করবো এবং আপনাদেরকে লাইভ দেখাবো। যেমন লাইক ধরেন এই যে আমি একটা সার্ভারে এখন লগ ইন করলাম, তো ধরেন আমার এখানে একটা সার্ভার আছে লাইভে। তো এই লাইভ সার্ভারটাতে আমরা কিভাবে এই সার্ভারে, যেমন ধরেন এই যে এখানে আমার বিডিএক্স আছে, ফেসবুক আছে, জিজিসি আছে, ইন্টারনেট আছে, বা মাল্টিপল আপ স্ট্রিম বা গেটওয়ে, এগুলো কিভাবে কনফিগার করা হচ্ছে, কিভাবে আমার এই ডায়াল আপ সার্ভারটা, ইউজার পাসওয়ার্ড যে সার্ভারটা থাকে এটাকে আমরা কিভাবে কনফিগার করি সেটা দেখাবো। এরপরে হচ্ছে আমার লাইভ ট্রাফিকটা কিভাবে মনিটরিং করা হচ্ছে, মানে টোটাল মানে এটা হচ্ছে মূলত যারা আইএসপি হোল্ডার আছে তাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এই পার্টটা, মানে টোটাল জিনিসটা ভিলেন গুলো কনফিগার করা। ভিলেনের সাথে এই যে ওয়েলটি গুলো, আমার মাইক্রোটিকের সাথে ওয়েলটি গুলো কিভাবে কনফিগার হবে, কিভাবে আমার ওয়েলটি গুলো কাজ করবে টোটালটাই। মানে আমরা প্রথমে কয়েকটা ক্লাস আমরা থিওরিটিক্যাল করাবো। কয়েকটা বলতে 2 থেকে 3টা বা 4টা ক্লাস, 4টা না মানে ম্যাক্সিমাম 3টা আর কি। 4টার দিক থেকে শুরু হয়ে যাবে আমাদের, মানে আস্তে আস্তে সম্পূর্ণটা আর কি প্র্যাকটিক্যাল বেসিস চলে যাবে। মানে সোজা কথা হচ্ছে লাইভ সার্ভারে, কারণ আমরা যদি লাইভ সার্ভারে কাজ না করি আমরা বুঝতেই পারবো না যে আসলে আমাদের এই কাজের ইটা কি। তো এটা হচ্ছে আমাদের মেনলি কোর্স মডিউলটা। এর ভিতরে আমরা প্রথম যে কোর্স গুলো থাকে, যেমন বেসিক নেটওয়ার্কিং, যে আইপি অ্যাড্রেস কনসেপ্ট, আইপি অ্যাড্রেস, সাবনেট, তারপর আপনার ওই যে ডিএনএস, সাবনেট টাবনেট মানে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক, এইগুলো আর কি আমরা একটু মানে থিওরিটিক্যাল দেখাবো। এর পাশাপাশি আমাদের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে পার্টটা আছে, মানে হার্ডওয়্যার এবং মাইক্রোটিকের সার্ভার টার্ভার কিভাবে কি করা যায় ইত্যাদি, এই পার্ট গুলো আমরা একটু দেখাবো থিওরিটিক্যাল। এরপর থেকে আমাদের এই যে শুরু লেসন 3 থেকে আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালের দিকে মুভ করব। আর এর ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যারা আপনারা রিমোটলি মানে যারা আপনারা মানে অনলাইন ব্যাচে যারা জয়েন করবেন, তাদেরকে আমরা আর কি দেখাবো ইসের মাধ্যমে, মানে এই ল্যাব সেট আপটা আমরা দেখিয়ে দিব। কিভাবে আমরা ল্যাব সেট আপটা করতে পারি এটা আমরা দেখিয়ে দিব সাথে। আচ্ছা, যাই হোক আমরা আমাদের মূল জায়গায় চলে আসি। আচ্ছা, মানে আমাদের এই টোটাল কোর্সের এভারেজ আপনার ধরেন 80 থেকে 90% আমাদের প্র্যাকটিক্যাল হবে, মানে লাইভে হবে, একদম লাইভ সার্ভার আমরা কাজগুলো করবো এবং দেখাবো কোন কাজে কি ইফেক্ট এবং কি রকমের আপনারা আউটপুট পাচ্ছেন। আচ্ছা, যারা আমাদের কোর্সটি করবেন আইএসপি, আচ্ছা এর মানে হচ্ছে যে যারা আমাদের এই কোর্সের সাথে এঙ্গেজ হবেন, মানে আমাদের সাথে কানেক্টেড থেকে যারা এই কোর্সটা করবেন, তাদের যদি কোনো মানে কাজ করতে গিয়ে, কোর্সটা রানিং অবস্থাতে কাজ করতে গিয়ে যদি কোনো রকমের মানে প্রবলেম হয় বা কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে, তো আমরা আর কি সেই সাপোর্টটা প্রোভাইড করব। হ্যাঁ, মানে আমাদের অন মানে কোর্স রানিং অবস্থাতে। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ, ফ্ল্যাশ আইডি সাপোর্ট গ্রুপ আছে। উম, এখানে তো অনেকগুলো আছে। আহ আচ্ছা, এই যে দেখেন মাইক্রোটিক আমাদের ফ্ল্যাশ টিম আছে। আচ্ছা, মানে ফ্ল্যাশ আইডি মাইক্রোটিক সাপোর্ট টিম, এইখানে আমাদের অসংখ্য ইঞ্জিনিয়ার এবং অনেক অভিজ্ঞ দক্ষ এবং আমাদের ইয়ে আছে, মানে অনেক স্টুডেন্ট আছে, তারা এখানে জয়েন থাকে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো যদি আফটার সাপোর্ট আর কি, কোর্স রানিং অবস্থাতে তো আপনারা আমাদের গ্রুপ থেকে সাপোর্ট পাবেনই। এর পাশাপাশি আপনারা আমাদের এইখান থেকে যে সাপোর্ট টিমটা আছে এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের থেকে। তো এইখানে আমি না থাকলে কেউ না কেউ থাকবে যারা আপনাকে ইনস্ট্যান্ট আর কি সাপোর্টটা প্রোভাইড করবে। এটা হচ্ছে এটার বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, আর কোর্স শেষে আমরা সার্টিফিকেটটা আপনাদেরকে প্রোভাইড করবো, কারণ আপনি যে কোর্স করেছেন আপনার তো একটা সার্টিফিকেট প্রয়োজন। তো সে সার্টিফিকেটটা আমরা এখান থেকে দিয়ে দিব, হার্ড কপি সফট কপি আপনি দুইটাই নিতে পারবেন। আহ, আচ্ছা, আচ্ছা, আমাদের কোর্সের মানে শিডিউল টাইমটা, এইখানে শিডিউলটা আর কি মানে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে। এইখানে কে কোন শিডিউল আর কি ক্লাস করতে পারবেন, আমাদের মাল্টিপল ব্যাচ রানিং আছে। এটা এই টাইমটা যে একদম প্রপার হবে এরকম না, এটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে যার যার সুবিধা অনুযায়ী, কারণ আমাদের অ্যাভেলেবেল ইয়ে আছে আর কি, ব্যাচ রানিং আছে। আপনারা কোন ব্যাচে জয়েন করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা কি কি শিখবো এই কোর্স থেকে, আমরা কি কি শিখবো এবং কি কি জানবো? এই কোর্সে আমরা মূলত দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে মানে মাইক্রোটিকে ফুল কনফিগারেশন, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়েলটি সেটআপ। আমরা এই দুইটা জিনিস শিখবো এই কোর্স থেকে।
আহ, আচ্ছা, এক ভাই লিখেছেন সাউন্ড পাচ্ছেন না। আসলে কি আপনারা কি সবাই পাচ্ছেন না, না একজনই পাচ্ছেন? স্যার আমরা সাউন্ড পাচ্ছি, কোনো সমস্যা নেই, হয়তোবা উনি সেটিংস এর সমস্যা করছেন আর কি। হ্যাঁ, জি আমরা সবাই জি। সাউন্ড পাচ্ছি ও স্মুথলি। ও থ্যাংক ইউ ও স্যার। জি। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের এই মাইক্রোটিক কোর্সটাতে কি কি জিনিস থাকবে? তো প্রথমে হচ্ছে মাইক্রোটিক পিসি কনফিগারেশন কনসেপ্ট, মানে এই যে পিসি মাইক্রোটিক মানে কিভাবে তৈরি করা হয়, সেটা আমরা আর কি মানে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, মানে কনফিগার করা হয়। তারপর হচ্ছে ওএস ডিটেলস, মাইক্রোটিকের যে অপারেটিং সিস্টেম থাকে, আহ, তো সেটা আমরা দেখাবো কিভাবে মানে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমটা সেট আপ করা হয়। কনফিগারেশন মাইক্রোটিক মানে কমান্ড লাইনের মাধ্যমে এবং গ্রাফিক্যাল লাইন, আমরা দুইভাবে কনফিগারেশন গুলো দেখাবো। এরপর হচ্ছে মানে বেসিক যে পার্টটা আছে মানে আইপি সাবনেটিং, এগুলো আমরা দেখাবো। মানে এই সব যত ফায়ারওয়াল, রুল, রাউটিং, নেট, মানে টোটাল মানে যা যা আছে এগুলো টোটালটাই আমরা দেখাবো। বিশেষ করে লোড ব্যালেন্সিং, ফেইলওভার, ইউআইপি টানেল, জিআরই টানেল, মানে এরকমের যত অ্যাডভান্স যে কাজগুলো আছে, বিজিপির কাজ, এইগুলো আমরা টোটালটাই দেখাবো আপনাদের এই পার্টে আমরা। তো এই হচ্ছে আর কি বিষয় তো। আচ্ছা, যাই হোক, তো এই পার্টের ভিতরে আমরা কি কি দেখবো এটার একটা আরো বিস্তারিত আলোচনা হবে হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোর্স মডিউলটা আছে। আমাদের এই কোর্স মডিউলটার ভিতরে টোটাল হচ্ছে 14টা পার্টে আমরা আমাদের মানে সেশনটাকে মানে তৈরি করেছি। তো এইখানে আমরা একবারে বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত, একদম বেসিক থেকে নিয়ে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত আমরা মুভ করব মানে এইটাতে, মানে যারা একদম ফ্রেশার আছেন বা যারা জিরো থেকে আছেন তাদের থেকে আমরা শুরু করে একবারে মানে যারা অ্যাডভান্স পারফর্ম করছেন তাদেরকেও। আর এর ভিতরে অনেকেই আছেন, যদি কারো কেউ যদি মনে করেন যে আপনার স্পেসিফিক একটা দুইটা পার্টের সাপোর্ট লাগবে, সেই ক্ষেত্রে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। পল্লবী পাল, ওনার সাথে আপনারা কথা বলতে পারেন। আমাদের অফিসের যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আহ, তারা আপনাদেরকে মানে সাপোর্ট দিবে আপনাকে, বা কিভাবে কি করা যায় এটা বলে দিবে। আচ্ছা, যাই হোক। হুম। আচ্ছা, বেসিক আইপি অ্যাড্রেস, ডিএসসিপি গেটওয়ে, মানে ওয়ান টু ওয়ান কনফিগারেশন, মানে এটা হচ্ছে মানে বেসিক পার্টটা, আইপি অ্যাড্রেস। দ্বিতীয় পার্টে আমরা দেখাবো হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্ট্রোডাকশন। মাইক্রোটিকের হার্ডওয়্যার গুলো কিভাবে কি করতে হবে, কিভাবে আপনি এই যে মানে এই যে পিসি মাইক্রোটিক বানাবেন, এই যে পিসি মাইক্রোটিকটা কিভাবে বানাবেন আমরা এটা দেখাবো। বা র্যাক মাউন্ট সার্ভারে কিভাবে পিসি করবেন। আপনারা অলরেডি মনে হয় অবগত আছেন যে র্যাক মাউন্ট যে সার্ভার গুলো আছে, যে র্যাক মাউন্ট সার্ভার, তো এই র্যাক মাউন্ট সার্ভার গুলো তো আপনারা চিনেন। এই র্যাক মাউন্ট সার্ভার গুলোতে আপনারা কিভাবে আর কি যে মাইক্রোটিকটা ইনস্টল করা হয় বা মাইক্রোটিক সার্ভার রাউটার হিসেবে এটা কনফিগার করা হয় বা সেট আপ করা হয়, এই জিনিসটা আমরা দেখাবো এই কোর্সে। এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখাবো, আচ্ছা আমরা এটা দেখাবো, এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু মানে জিনিস দেখাবো। আচ্ছা, এটা থাকবে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আমরা মানে ওএস ভার্সন কিভাবে আপগ্রেড করা হয়, ডাউনগ্রেড করা হয়, কিভাবে মাইক্রোটিক ট্রাবল শুট করা হয়, মানে লাইসেন্স লেভেল, মানে লাইসেন্স লেভেলটা কিভাবে মানে কাজ করা হয়, আমরা এগুলো দেখাবো। মাইক্রোটিকের টোটাল লাইসেন্স লেভেল হচ্ছে 6টা। হ্যাঁ, যেমন ধরেন উম এই যে মাইক্রোটিক লাইসেন্স লেভেল, আমরা যদি এটাতে যাই এবং ফার্স্ট যদি এই লিঙ্কটাতে যদি যাই, উইকি লিঙ্কটাতে যদি যাই, উইকি লিঙ্কটাতে গেলে আমরা এখানে দেখেন দেখতে পারতেছি যে মাইক্রোটিকের লেভেল মানে কোন লেভেলের মানে লাইসেন্সে কি হয়, মানে এখানে কিন্তু একদম ডিটেলসটা দেয়া আছে। মাইক্রোটিকের লেভেল 0, তারপরে হচ্ছে আপনার এই লেভেল 0 আমরা যখন প্রথম যখন মাইক্রোটিকে সেট আপ করি আমাদের এখানে ট্রায়াল মোডে থাকে, মানে 24 ঘন্টা একটা ট্রায়াল মোড থেকে কিভাবে করতে হয় এটা এখানে থাকে। তারপর হচ্ছে মানে একটা ফ্রি ভার্সন থাকে মানে লেভেল 1 3। আচ্ছা, লেভেল 3 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 3 পর্যন্ত এটা আপনার ফ্রি। ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত এটা ফ্রি পাওয়া যায়। আর 3 নাম্বারটা যে লাইসেন্স আছে এটা হচ্ছে ওদের ডিভাইসে, মানে বিভিন্ন যে মাইক্রোটিকের যে অফিসিয়াল ডিভাইস গুলো আছে এই ডিভাইস গুলোর ভিতরে আপনার প্রি ইনস্টল থাকে আর কি, এটা ফ্যাক্টরি থেকে ইনস্টল করা থাকে লাইসেন্স গুলো। মূলত সেল হয় হচ্ছে আপনার লাইসেন্স লেভেল 4 থেকে। লাইসেন্স লেভেল 4 থেকে বিক্রিটা মূলত শুরু হয় এখানে। তো এইভাবে করে বিভিন্ন লাইসেন্স লেভেল আছে এবং অফিসিয়াল প্রাইস দেওয়া আছে, এবং এই অনুযায়ী কি কি সার্ভিস পাবেন। লাইসেন্স লেভেল 6 হচ্ছে ম্যাক্সিমাম। তো আমরা এখানে দেখাবো কিভাবে মানে লাইসেন্স আপনি যে মাইক্রোটিকটা সেট আপ করার পর কিভাবে আপনি লাইসেন্স গুলো অ্যাক্টিভেট করবেন, কিভাবে আপনারা মানে
মানে সেট আপ করবেন, টোটালটা আর কি আমরা এখানে দেখাবো আর কি, যে লাইসেন্স অ্যাক্টিভেশন সহ টোটাল জিনিসটা আমরা দেখাবো পদ্ধতিটা। আচ্ছা, এরপর হচ্ছে কি কি উপায় ল্যান এবং ওয়ান সেটটা কনফিগার করতে পারি আমরা, মানে ল্যান ওয়ানটা আমরা কনফিগার করে দেখাবো, মানে ইনপুট আউটপুট দুইটাই কনফিগার করে দেখাবো। এর মানে হচ্ছে কিভাবে আপনার রাউটার ইন্টারনেট আসছে এবং কিভাবে কনফিগার করে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এই টোটাল জিনিসটাই আমরা আপনাদেরকে এখানে দেখাবো। হচ্ছে ল্যান কনফিগারেশন করা, মানে ল্যান সাইডে আপনার যেমন ডিএসসিপি সার্ভার, স্ট্যাটিক বা পিপিপিওই, মানে যেটা ব্রডব্যান্ড মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে আইএসপি রা যেভাবে পিপিপি সার্ভারটা প্রোভাইড করে মানে তৈরি করে এবং সার্ভিস দেয়, এই টোটাল জিনিসগুলো আমরা এখানে দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। তো আমরা আইএসপি এবং কর্পোরেটে ইন্ডে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করা হয় আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমরা এই জিনিসটা দেখাবো আইএসপি এবং কর্পোরেট ব্যান্ডউইথ কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে ডে নাইট প্যাকেজ করা হয়, কাকে কতটুকু মানে শেয়ার্ড ব্যান্ডউইথ ডেডিকেট ব্যান্ডউইথ কিভাবে মানে কন্ট্রোল করা হয়, মানে টোটাল জিনিসটাই আমরা এই পার্টটাতে দেখাবো ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোটিকের বিভিন্ন ইউজার অ্যাক্সেস কিভাবে বানাবেন এবং মাইক্রোটিকের মানে অ্যাক্সেস গুলো কিভাবে তৈরি করে দিতে হয়, তো আমরা এখানে এইগুলো দেখাবো। ডেডিকেট ব্যান্ডউইথ এবং মানে প্রায়োরিটি ওয়াইজ, মানে আপনার কাছে কোনো যদি ডেডিকেট ক্লায়েন্ট থাকে তাকে কিভাবে দিবেন, অথবা যারা আইএসপি তে আছেন অনেকে আছে যে ব্যান্ডউইথ ক্লায়েন্ট দেন, আপনার ক্লায়েন্টকে ব্যান্ডউইথ প্রোভাইড করেন ডিরেক্টলি, তো এটা কিভাবে করা যায় এই জিনিসটা দেখাবো। আবার ম্যাক ক্লায়েন্ট কিভাবে দেওয়া যায় এইগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে কিভাবে ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা যায় এইগুলো দেখতে পারবেন। গ্রাফটা আমরা দেখাবো, মানে কিভাবে ক্লায়েন্টের গ্রাফটা আপনি দেখবেন এটা দেখাবো। এরপর হচ্ছে উইনবক্স এর মাধ্যমে লগ ইন করে কিভাবে এগুলো করবেন, কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে মানে অটো আইপি কনফিগারেশন করবেন এইগুলো। আর এর ভিতরে আমরা যেটা আরো একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে বিলিং সিস্টেমটা। মাইক্রোটিকের যে বিলিং যে বিভিন্ন টাইপের যে সফটওয়্যার গুলো আছে, লাইক ধরেন আমি একটা দেখাচ্ছি, যেমন ধরেন এই একটা আছে জানা একটা সফটওয়্যার, তো এইখানে আমরা এইভাবে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোটিকের সাথে এই ধরনের যে বিলিং সফটওয়্যার গুলো আছে, এই টাইপের বিলিং সফটওয়্যার গুলো আপনারা সম্পূর্ণ অটোমেশন করতে পারেন। যেটা এই যে যেমন ধরেন একটা সার্ভার এখানে একটা লাইভে আছে, এটা হচ্ছে আপনার বিলিং সিস্টেম মাইক্রোটিকের। তো এইটার সাথে কি হয়, আমাদের মাইক্রোটিকে যে রিয়েল টাইম যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে একদম রানিং আমার এখানে কানেক্টেড আছে। যেমন দেখেন এখানে দেখাচ্ছে কত আমার অনলাইন ক্লায়েন্ট, আমার টোটাল এই রাউটারে আইপি আছে কয়টা, 164টা, এর ভিতরে অনলাইনে আছে কটা, 156টা ইউজার আমার এই মুহূর্তে অনলাইনে আছে, যার ভিতরে আমার 36টি ইউজার বিল পে করছে, এখন 123টা ইউজারের বিল বসে আছে। এই যে টোটাল সিস্টেমটা, এই জিনিসটা কিভাবে হচ্ছে, আমার কোন মাসে কয়টা লাইন চালু হয়েছে, টোটাল মান্থলি বিল কত, কালেকশন কয় টাকা উঠছে, কয় টাকা ডিসকাউন্ট, কয় টাকা ডিউ আছে, টোটাল যে সিস্টেমটা বিজনেস ম্যানেজমেন্টটা, এইটা মানে এটা থার্ড পার্টি এপিআই যে সফটওয়্যার, এই এপিআই এর মাধ্যমে মাইক্রোটিকের সাথে কিভাবে আপনি সিনক্রোনাইজ করবেন এবং কিভাবে কানেক্ট করবেন, টোটাল সিস্টেমটাই আমরা দেখাবো এটা কিভাবে করা হয়। এটা আপনার বিভিন্ন ব্র্যান্ডের মানে কোম্পানির সফটওয়্যার থাকে, এক এক কোম্পানি এক একটা, যেমন এই হচ্ছে আরেক কোম্পানি, এই কোম্পানিতে আরেক, এটা হচ্ছে আরেক ভাবে দেখানো হয়, মানে এক এক কোম্পানি এক এক ভাবে প্রোভাইড করে। তো এটা হচ্ছে মানে আপনার চাহিদার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে আর কি এটা করবেন, মানে এটা হচ্ছে আরেকটা কোম্পানির লিস্ট। তো এক একটা এক এক ভাবে আর কি আপনারা এখানে দেখতে পারবেন আর কি, তো বিভিন্নটা বিভিন্ন টাইপের। তো টোটাল আমরা এই বিলিং সিস্টেম গুলো কিভাবে করে এটা আমরা আপনাদেরকে দেখাবো, মানে কানেক্ট কিভাবে করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মানে কিভাবে মানে ব্যাকআপ রাখা যায় এবং ব্যাকআপ রিস্টোর করা যায়। আপনি যে মাইক্রোটিকে যে কনফিগার গুলো করলেন সেই কনফিগার গুলোকে তো ব্যাকআপ রাখতে হবে। কিভাবে আপনি ব্যাকআপ রাখবেন এবং কিভাবে এই ব্যাকআপ গুলোকে আপনি রিস্টোর করবেন, কিভাবে বিভিন্ন রকম ভাইরাস কোড বা রিয়েল আইপি ব্ল্যাক লিস্টিং থেকে বন্ধ করবেন, আহ কিভাবে কোন কোন আইপির জন্য কোন কোন ওয়েবসাইট, মানে আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা ইউজারের জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্লক রাখতে, আপনি সেটা পারবেন। অথবা ধরেন আপনার কোনো ওয়েবসাইট ব্লক আছে আপি স্ট্রিম থেকে বা আপনার রাউটার থেকে ব্লক আছে, সেটা কিভাবে আনব্লক করবেন এই জিনিসটা আপনি দেখতে পারবেন। কিভাবে মানে ক্লায়েন্টের মানে ব্লক আনব্লক বা সার্ভিস বন্ধ চালু করা যায় এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনারা টোটাল এই পর্যন্ত যা কিছু জানলেন তার উপরে আরেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ভাইবার ব্যবস্থা করা হবে, আসলে আপনারা কতটুকু বুঝতে পারলেন। আচ্ছা, এখন থেকে শুরু হচ্ছে আপনার মূল, ধরেন এই আপনার বেসিক পার্টটা মোটামুটি লেসন 7 পর্যন্ত চলে যায়। এরপরে আপনার শুরু হয়ে যায় হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে পার্টটা, এটা লেসন 8 থেকে আপনার অ্যাডভান্স পার্ট।
তো এইখানে দেখবেন প্রথমে আসে ভিপিএন কনফিগারেশন। তো ভিপিএন টা কিভাবে কনফিগার করবেন মাইক্রোটিকে, বিভিন্ন রকম ভিপিএন নিয়ে আমরা দেখাবো, যেমন L2TP, SSTP, PPTP। যেমন আমরা যদি এখানে যে দেখেন, এখানে আমাদের বিভিন্ন টাইপ কি ভিপিএন এর কথা উল্লেখ করা আছে, পিপিটিপি সার্ভার, SSTP সার্ভার, L2TP, OPBN, বিভিন্ন রকম সার্ভার আছে। কোন সার্ভারে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করে, টোটাল জিনিসটাই আমরা এখানে দেখাবো। অ্যাকচুয়ালি পুরো পলিসিটা বা পুরো সিস্টেমটা আমরা আপনাদের এখানে পুরো ডিটেলস আলোচনা করব, এই সিস্টেমটা। তো এই হচ্ছে বিষয়। এর ভিতরে আমরা যে কাজগুলো করব, এরপরে দেখাবো হচ্ছে আপনার ভিপিএন টানেলের মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের ভিতরে লেয়ার 3 ডাটা কানেক্টিভিটি কনফিগার করা, বা এই যে কানেক্টিভিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন যাদের মাল্টিপল অফিস থাকে, বা মানে বিশেষ করে যারা কর্পোরেট হোল্ডার আছেন, তাদের জন্য সবচেয়ে বেশি লাগে। আহ, যেমন ধরেন আমি একটা পেইন্টে আপনাদেরকে একটা শর্ট লিসনে কি দেখানো হবে? এই 8টা লিসনে কি দেখানো হবে? হ্যাঁ, প্রতিটা লেসন আপনাদের সাথে, প্রতিটা লেসনে ইন ডিটেলস আলোচনা হবে, ইন ডিটেলস। মানে টোটাল 8টা, তাই তো? অ্যাডভান্স সহকারে টোটাল 8টা মাইক্রোটিকের পার্ট, তাই তো? না না না, আটটা না, আটটা না, আরো আছে, আরো আছে, শেষ হয়নি। আমরা মানে 8 নাম্বার পার্ট থেকে আমাদের অ্যাডভান্স পার্টটা শুরু, এটা থেকে আমাদের শুরু, আরো অনেক আছে অ্যাডভান্স পার্ট, আমি বলবো আপনাদেরকে, একটু দেখেন। না, আমি অফিসে আছি তো, সেই জন্য আর কি বের হইতাম। না না, আমাদের আরো আছে। আমরা আপনাদেরকে প্রয়োজনে আমাদের যে কোর্সের যে মডিউলটা আছে, হ্যাঁ, এই যে কোর্স মডিউলটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, মানে যে আমাদের সিলেবাসটা, যে কোর্স মডিউলটা আমরা ফলো আপ করবো, ঠিক আছে, এই টোটাল মডিউলটা প্রয়োজন আপনাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে। আপনারা আমাদের এই যে পল্লবী পাল যিনি আছেন কোর্স কোঅর্ডিনেটর, ওনার সাথে একটু আপনারা কন্ট্যাক্ট রাখবেন, উনি আপনাদেরকে মানে এটা দিয়ে দিবে। আর আপনারা মনে করেন যে এই যে বিশেষ করে মানে এটা যোগাযোগ রাখার জন্য আমাদের দেখবেন যে যে আপনাদের যে জুমের যে চ্যাট বক্স দিয়ে দেওয়া হচ্ছে আর কি, যে আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনার এই রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু ফিল আপ করবেন। ফিল আপ করে আপনার কি ডিমান্ড আছে বলে দিবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলে পরবর্তীতে আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং আপনার কি কি সাপোর্ট প্রয়োজন। আশা করি এটি যে খালি হাতে ফিরবেন না, সর্বোচ্চ সহযোগিতা সাপোর্ট পাবেন। আপনি একটু রেজিস্ট্রেশন লিঙ্কটা ফিল আপ করে দিলে কি হয়, পরবর্তীতে দেখা গেছে আমাদের এই সেমিনারটা শেষ হয়ে যাওয়ার পর তো অনেক প্রশ্ন থাকতেই পারে আপনাদের মাঝে, পরবর্তীতে জানার জন্য ওই লিঙ্কটা ফিল আপ করে দিলে আপনার মানে পরবর্তীতে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারলেন আর কি। অনেকেরই অপ্রয়োজনীয় সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু আপনারা একটু মানে এটা মানে মাইক্রোফোনটা একটু হ্যাঁ, এই লাইভটা কি আমরা পরে দেখতে পারবো? আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি আপনারা একটু করবেন প্রশ্নটা। আহ, আপনাদের প্রশ্ন তোর পর্ব আছে আলাদা, মানে আপনারা একটু চ্যাট বক্সে যদি ইমার্জেন্সি কোশ্চেন থাকে চ্যাট বক্সে দিবেন। আচ্ছা, তো ধরেন আপনার এখানে আপনার অফিসে ধরেন 2টা ব্রাঞ্চ আছে, ধরেন ধরে নিলাম এটা আপনার আলাদা আলাদা ব্রাঞ্চ, ফর এক্সাম্পল বোঝার জন্য। তো এটা ধরেন আপনি ঢাকা অফিস, ফর এক্সাম্পল জাস্ট বোঝার জন্য, আপনি আছেন ঢাকা, আপনি আছেন ঢাকাতে। তো আপনার ঢাকার পাশাপাশি কি আছে, আপনার ধরেন চিটাগাং এ আছে একটা অফিস, আপনার খুলনাতে একটা অফিস আছে, আপনার ধরেন আহ রাজশাহীতে অফিস আছে, অথবা ধরেন আপনার দেশের বাহিরে আছে, ধরেন আপনার ইউএই তে আর একটা অফিস আছে, ফর এক্সাম্পল। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে আপনার এই বিভিন্ন আলাদা আলাদা জায়গাতে আপনার আলাদা আলাদা ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে, দেন এইখানে একটা প্রোভাইডারের কাছ থেকে আপনি কানেক্ট হয়েছেন ইন্টারনেট নিয়ে, দেন এইটা আপনি এক কোম্পানি থেকে কানেক্ট করছেন, এইটাকে ধরেন আরেক কোম্পানি থেকে কানেক্ট করছেন আপনি, এটা ইন্টারনেট আরেক কোম্পানি থেকে, এইটা আরেক কোম্পানি থেকে, এইটা আরেক কোম্পানি থেকে, সব আলাদা আলাদা জায়গা থেকে আপনি কানেক্টিভিটি করছেন। বাট আপনার কিন্তু একটা সেন্ট্রাল একটা সার্ভার বা একটা ডাটা সেন্টার আছে এইখানে। তো আপনি চাচ্ছেন এই সেন্ট্রাল সার্ভারে যা কাজ করবেন সবকিছুর জন্য একদম রিয়েল টাইম অটোমেটিক সবগুলো ইউজারের কাছে যেন আপডেট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আপনি করতে পারবেন ডাইনামিক রাউটিং এর মাধ্যমে। রাউটিং প্রোটোকলটা আপনার ডাইনামিক একটা রাউটিং প্রোটোকল যদি রান করেন এবং এর ভিতরে যদি একটা পুরোটা যদি একটা প্রাইভেট কানেক্টিভিটি তৈরি করেন, লেয়ার 3 একটা প্রাইভেট কানেক্টিভিটি, অথবা আপনি যে ভিপিএন বা টানেলিং করেন, সেই ক্ষেত্রে পসিবল। তো ধরেন ধরে নিতে পারেন এটা আপনার একটা ব্যাংক। তো ধরেন আপনি একটা ব্যাংকে হেড অফিসে আছেন, আপনার
অন্যান্য বিভিন্ন 64 জেলা 64টা ব্রাঞ্চ আছে, তো এই ব্রাঞ্চ গুলোকে আপনি কিভাবে কনফিগার করবেন এবং সেম একটা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবেন। তো সেম একটা নেটওয়ার্কের ভিতরে আনলে মনে করেন এজ ইট ইজ দেন আপনার ল্যানের নেটওয়ার্ক, দেন আপনার মনে হবে যে আপনি সেম ল্যানে আছেন, এরকম ভাবে আপনি কনফিগার করতে পারবেন। তো এই জিনিসটা মূলত করা হয় হচ্ছে এই যে ইসের মাধ্যমে, সরি, এই যে লেয়ার 3 যে ভিপিএন এর মাধ্যমে বা যে ভিপিএন টানেল আছে এইগুলোর মাধ্যমে করে, এই যে ইউএপি টানেল এইগুলোর মাধ্যমে করা হয়। তারপর আপনার এই যে ভিপিএন আছে মানে এইগুলোর মাধ্যমে করা হয়। মানে যেভাবে করা হয় আমরা টোটাল জিনিসটা আমি আপনাদেরকে একদম লাইভে দেখাবো, মানে কিভাবে অ্যাকচুয়ালি পুরো পলিসিটা করা হচ্ছে। যেমন আপনারা এখানে অনেকে আছেন আইএসপি তে, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একদম রিয়েল টাইম দেখে। যেমন ধরেন আমার এখানে কি আছে, এই যে ইউএপি একটা টানেল করা আছে। এই ইউএপি টানেল দিয়ে আমি কি করেছি, অন্য একটা কোম্পানি থেকে আমি, ধরেন আমার ইউজাররা খেলা দেখার সময় লাইভ টিভি বা ইটি চাচ্ছে, ওর নাম কি বলে, আদার্স কিছু সার্ভিস চাচ্ছে, এফটিভি সার্ভার বা লাইভ টিভি দেয়া গেছে। আপনি যে কোম্পানি থেকে ব্যান্ডউইথটা চালাচ্ছেন বা সার্ভিস নিচ্ছেন সেখান ওইটার বাইরে সে অন্য কোনো কোম্পানির একটা এফটিভি সার্ভার চাচ্ছে বা খেলা দেখার সময় একটা লাইভ টিভি চাচ্ছে। তো এটা তো অ্যাকচুয়ালি তখন আপনি কিভাবে প্রোভাইড করবেন, দেন আপনি প্রোভাইডটা করবেন এরকমের ইউআইপি টানেলের মাধ্যমে আলাদা আলাদা কোম্পানি থেকে আপনি কানেক্টিভিটি করবেন, যেখানে আপনার ফিজিক্যাল কানেক্টিভিটির কোনো প্রয়োজন নেই। তো এইরকমের সেট আপ গুলো কিভাবে করবেন মানে এটা টোটালটা এখানে দেখানো হবে, বা আপনি এটার মাধ্যমে মাল্টিপল ব্রাঞ্চে এক জায়গা থেকে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এরপর দেখাবো লগ সার্ভার। মানে আপনার ইউজাররা মাইক্রোডিকের সাথে কানেক্টেড ইউজাররা কিভাবে মানে বিভিন্ন রকমের ডাটা নিয়ে যে কাজ করতেছে, মানে কোথায় যাচ্ছে, কি ব্রাউজিং করতেছে, কি করে না করে, তার ইন ডিটেলস, তার যাবতীয় সকল তথ্যগুলো আপনি লগ সার্ভারের মাধ্যমে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার মানে ব্যাকআপ ম্যানেজমেন্ট, কিভাবে ইমেল ব্যাকআপ নিবেন বা অন্যান্য ব্যাকআপ ট্যাকআপ এগুলো করবেন। তারপরে স্ক্রিপ্টিং এবং শিডিউলার সেট আপ কিভাবে করবেন, মাইক্রোটিকের মাধ্যমে আপনি স্ক্রিপ্ট করতে পারবেন এবং সেই স্ক্রিপ্ট গুলো অটোমেটিক শিডিউলের মাধ্যমে রান করতে পারবেন। কিছু কাজ আছে যেগুলো আপনার প্রতিদিন অটোমেটিক করার দরকার একটা নির্দিষ্ট টাইম পর পরে, বিশেষ করে ব্যাকআপটা মানে প্রতি 24 ঘন্টা পর পর একটা অটোমেটিক ব্যাকআপ জেনারেট করবে, যাতে কোনো কারণে আপনার রাউটার যদি মনে করেন রিসেট হয়ে যায় বা কোনো প্রবলেম হয় আপনি যেন ব্যাকআপটা নিয়ে যেন আবার কাজ করতে পারেন। এই জিনিসটা এখানে দেখানো হবে। এরপর হচ্ছে মাইক্রোটিকের বিভিন্ন রকম টুলস। যেমন মাইক্রোটিকের অসংখ্য টুলস আছে, তো আমরা যদি একটা রাউটারে যাই দেখবো যে মাইক্রোটিকের টুলস আসলে অনেক রকম টুলস, ব্যান্ডউইথ টেস্ট, মানে আমি যে কানেক্টিভিটি নিচ্ছি আমি কিরকম কানেক্টিভিটি পাচ্ছি সেটা টেস্ট করতে পারবো। ইমেল আছে, ফ্ল্যাট পিং আছে, গ্রাফ আছে, গ্রাফটা দেখতে পারবো কি হিসেবে চলতেছে। উম বিভিন্ন রকম, যেমন স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইন্টারফেস গ্রাফ আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন রকমের মানে ডাটা গুলোকে আমরা মানে একদম রিয়েল টাইম মনিটরিং করতে পারবো। হ্যাঁ স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হঠাৎ মানে স্ক্রিনটা মনে হয় একটু ই হয়ে গেল নাকি? আপনার স্ক্রিনটা শেয়ার চলে গিয়েছে আর কি। জি জি জি, আমি একটা মিনিট আমি একটু দেখতেছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি মাত্র একটু কথা বলতে চাচ্ছি। জি শিওর। সেটা হচ্ছে যে ভিডিওটা লাইভ পাবেন যে আবার দেখবেন কিভাবে আপনাদের আগামীকাল মেইলে এবং হোয়াটসঅ্যাপে আমরা আমাদের ভিডিও রেকর্ডটা মাস্ট দিয়ে দিব, ইউটিউবে লিংক আকারে আমরা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর প্রতিটা মানুষের কাছে আমরা আমাদের কোর্স আউটলাইন পাঠিয়ে দিয়েছি, মেইলে পাঠিয়েছি এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আপনারা চেক করলে হয়তো পেয়ে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা মেইল, আমরা গতকালকে পাঠিয়েছি। আর আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেন কিন্তু ঠিক আছে, তো আপনারা চাইলে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দিতে পারেন। আমাদের চ্যাট বক্সে আপনার রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। কেননা আমাদের সিটের একটা লিমিটেশন আছে, সেজন্য আর কি আমরা বলি যারা ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা ফিল আপ করি তাই শুধুমাত্র আমরা শুধুমাত্র প্রথমে তাদেরকে কল দিব, দেন হচ্ছে যদি সিট ফিল আপ হয়ে যায় আমরা বাকিদের কাছে কল বা কেউ দিব না। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো আমরা মানে এইখান থেকে মানে দেখতে পারবো যে লাইভ যে গ্রাফ গুলো কন্টিনিউ আছে করতে আমার, পারেন। যে আমার কোন ইউজার কিরকম চালাচ্ছে বা কি কন্ডিশনে আছে। যেমন ধরেন আমি যদি চাই এখানে আমার ফেসবুকের গ্রাফটা দেখতে দেখতে পারবো, আমি যদি চাই আমার জিজিসি গ্রাফ দেখতে, দেখেন এখানে কিন্তু আমরা
লাইভ গ্রাফ গুলো দেখতে পাচ্ছি, মানে যে ডাটা গুলো আছে। তো এইখানে দেখেন আমার মানে সর্বোচ্চ দেখা গেছে আমার ফেসবুক চলছে ম্যাক্সিমাম 126 MB পর্যন্ত চলছে আমার ফেসবুক। আবার আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে আমার চলছে ম্যাক্সিমাম 160 MB পর্যন্ত। তো এইভাবে কি আমরা বিভিন্ন আমাদের যে লাইভ যে ডাটা গুলো আছে আমরা সেই ডাটা গুলো এখান থেকে দেখতে পারতেছি। তো এই আর কি, তো এই গ্রাফটাকে আমরা কিভাবে কনফিগার করবেন এগুলো আমরা যে মাইক্রোটিকেটের টুলস আর কি, এগুলো আমরা একবারে মানে লাইভে দেখাবো আর কি, এটা কিভাবে কনফিগার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি টুলসে আসি, আমাদের আরো জিনিস আছে। যেমন ধরেন যে আপনার মানে আইপি স্ক্যানিং আছে, ম্যাক সার্ভার আছে, আপনার এই যে পিং আছে। পিং টুলের মাধ্যমে যেমন আপনি দেখতে পারবেন যে আপনার কোনো প্যাকেট বা ডাটা লস হচ্ছে কিনা গুগলে, বা পয়েন্ট টু পয়েন্ট আপনার কোনো ডাটা লস আছে কিনা। তো আপনারা কি করতে পারবেন, এইগুলো একদম লাইভে চেক করতে পারবেন, মানে লাইভ আপনি টেস্ট করতে পারবেন আপনার কোনো প্রবলেম আছে কিনা। যেমন এই যে আমার এখানে আমার যে রাউটারটা আছে, এই রাউটারটাতে এই মুহূর্তে 10% লস আছে। এর মানে এখানে একটু ইন্টারনেটের ঘাটতি আছে। এই ঘাটতিটা কিভাবে ফিল আপ করা যায় এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে টেলনেটের মাধ্যমে একটা রিমোট ডিভাইস আছে, সেই ডিভাইস গুলো থেকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন। এই দেখেন এখানে থাকলে ফিজিক্যাল কানেক্টেড ডিভাইস গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। তো এইখান থেকে অ্যাক্সেস করার ব্যবস্থা আছে, কিভাবে করা যায়। তো মাইক্রোটিকে বিভিন্ন যে টুলস আছে, তারপরে ট্রেস রাউট। আপনি চাচ্ছেন যে এখান থেকে ধরেন আপনি গুগলে যদি দেখেন, আমি কি দিলাম google.com, আমি লিখলাম, এটা google.com লেখার পর আমি যদি এখানে স্টার্ট দিই আমাকে দেখাবে যে কিভাবে আমি গুগলে যাচ্ছি। আচ্ছা সরি, হ্যাঁ, দেন আমি এখানে একটা আইপি দিলাম, আমি এই আইপি তে যেতে চাচ্ছি। তো আমাকে এখানে দেখাবে যে আমার কি কিভাবে যাচ্ছে, আমার কোন জায়গা থেকে প্যাকেট লস আছে বা কোন জায়গায় এসে আমার ডাটা লস করতেছে। যেমন আমার এই যে এইখানে এসে সবচেয়ে বেশি ডাটা লস হচ্ছে। তো এই আইপিটা কার আমি তো জানি না। যদি আমরা এই আইপিটাকে যদি কপি করি বা আমরা যদি একটু টেস্ট করি, যদি এভাবে যদি দিই আমরা হোয়াট ইজ মাই আইপি, এটাতে গিয়ে আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি এই আইপিটা যদি এখন লিখে দেই, এই আইপিটা লিখলে আমরা তখন বুঝতে পারবো যে আমি কি পরিমাণ মানে এই আইপিটা কার এবং এখান থেকে আমি কি কি তথ্য পাচ্ছি। জাস্ট আমি বোঝার জন্য আমি এই আইপিটা যেটা লিখতেছি 142.251.54.79। আচ্ছা, তো এই যে 7 9 এইটাকে আমরা যখন কপি করলাম, কপি করে এবার আমি এটাকে যে ঠিক যে এই জায়গায় কি মানে যদি পেস্ট করে দিই, পেস্ট দিয়ে আমি সার্চে দিই, সার্চ দিলে দেখতে পারবো এই আইপিটা কার। এই যে দেখেন এই আইপিটা মানে একটা ইনফরমেশন আসছে, এই আইপিটা হচ্ছে গুগলের। তো গুগলের এই মানে গুগলের নামে রেজিস্ট্রেশন করা, তো গুগলের সাইট থেকেই আমরা মূলত ডাটাটা লস পাচ্ছি। এখানে এসে আমাদের ডাটাটা মানে ব্রেক হচ্ছে, বা এই যে এখানে আর কোন কোন হপের মানে প্রবলেম আছে এগুলো কিন্তু কি আমরা একটা একটা ধাপে ধাপে দেখতে পাচ্ছি। তো টোটাল এইরকম যে ট্রাবল শুটিং গুলো আছে ট্রেস রাউটের মাধ্যমে আমরা এইগুলো টোটালটাই দেখাবো যে কিভাবে করা হয়। তো এরকম বিভিন্ন রকমের যে টুলস গুলো আছে প্রতিটা টুলস এর কাজই আমরা মোটামুটি দেখাবো, যার ফলে আপনারা মানে অনেক রকমের যে কাজ আছে মাইক্রোটিকে সেই কাজগুলো বা প্রবলেম গুলো খুব সহজে টুলস গুলো ব্যবহার করে আপনারা খুব ইজিলি মানে ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো। এরপর হচ্ছে মানে হটস্পট। এর মধ্যে হটস্পট, তো আপনার মাইক্রোটিকে অনেকে আছেন যে আপনারা হটস্পট বা ওয়াইফাই জোন করেন। ওয়াইফাই জোনটা মূলত হটস্পটের মাধ্যমে করা হয়। তো এটার মাধ্যমে দেখবেন যেমন এই যে আপনার কার্নিভাল হার্ট, স্বাধীন ওয়াইফাই, এই টাইপের যে প্রজেক্ট গুলো আছে এইগুলো কিন্তু মূলত এই হটস্পট সার্ভিস। তো এই হটস্পট সার্ভিস গুলো আপনার কিভাবে তৈরি করা হয়, কিভাবে এপি গুলো কনফিগার করা হয়, কিভাবে আপনার এই যে স্ক্র্যাচ কার্ড বা রিচার্জের মাধ্যমে করা হয়, কিভাবে আপনার যে ব্যালেন্স করবেন, মানে টোটাল যে সিস্টেমটা আছে আর কি, মানে মাইক্রোটিক থেকে কিভাবে তৈরি করা হয় এবং ওই যে আপনাদের লগ ইন পেজটা কিভাবে ডিজাইন করা হয়, টোটাল জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা এই পার্টে এসে আমরা আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো। যদিও আমাদের হটস্পটটা বাংলাদেশে খুব একটা প্রচলিত না থাকলেও এটা কিন্তু আপনার ইসে অনেক বেশি প্রচলিত। ওর নাম কি বলে মানে মিডল ইস্টে অনেক বেশি প্রচলিত। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার মানে যারা আইএসপি তে আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যেমন হচ্ছে আপনার ভিলেন, মানে এই মানে আপনি টাপ স্ট্রিমের কাছ থেকে ইন্টারনেট কিনলেন বা একটা আইএসপির কাছ থেকে, তো আপনি সেখানে ইন্টারনেট, ফেসবুক, তারপরে যে ইউটিউব মানে জিজিসি, তারপরে বিডেক্স, এগুলো কিভাবে কানেক্টিভিটি করবেন আলাদা আলাদা ভিলেনে। মানে হচ্ছে এই যে দেখেন
আমার এই রাউটারে কিভাবে আছে। ফর এক্সাম্পল ধরেন আমি সামিট থেকে চালাচ্ছি, আমি সামিট হচ্ছে আমার আপিস টিম, তো সামিট থেকে আমি কিভাবে চালাচ্ছি দেখেন, এইখানে কি সব দেওয়া আছে। তো এইখানে আলাদা আলাদা ভাবে ইউটিউব, ফেসবুক, অন্যান্য যা যা আছে আমি সব কিভাবে কানেক্ট হয়েছি এখান থেকে কিন্তু ক্যামেরা টোটালটা দেখতে পাচ্ছি। এখন আমি কিভাবে বুঝবো যে আমি সামিট থেকে চালাচ্ছি? এইটাকে ফাইন্ড আউট করার জন্য আরো টেকনিক আছে। তো এইখানে যাওয়ার পর আমরা যদি মানে কিভাবে আমরা আপ স্ট্রিম ফাইন্ড আউট করবো, এইখান থেকে যাওয়ার পর আমরা যদি এখানে যদি দেই আহ bgp.ht, আমরা যদি এই ওয়েবসাইটটাতে যদি যাই, এই ওয়েবসাইটটাতে আসার পর আমরা এখান থেকে এই ওয়েবসাইটে bgp.ht.net এই সাইটটা থেকে আমরা যদি লুকিং গ্লাসে দেই, লুকিং গ্লাসে দেওয়ার পর এই যে এখানে যদি আমাদের আইপিটাকে যদি আমরা দিয়ে দেই এবং বিজিপি রাউটটা যদি আমরা দেখতে চাই, যে কোনো একটা লোকেশন দিয়ে যদি আমরা এখানে দেই, তা আমাদেরকে কি করবে, আমাদের যে লাইভ যে ইটা আছে লোকেশনটা সেটা দেখাবে। এই যে দেখেন আমার এখানে কিছু তথ্য আসছে। এই যে প্রথমটা আমার কোম্পানির নাম হচ্ছে জেকে নেটওয়ার্ক, এটা দেখাচ্ছে, এবং আমি যার সাথে কানেক্ট সেটা হচ্ছে সামিট কমিউনিকেশন লিমিটেড, এই যে এসসিএল। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামিটের সাথে কানেক্টেড। তো সামিট থেকে কিভাবে আমার সরাসরি আমার এই রাউটারে কানেক্ট করলাম, সামিট আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে এবং আমি কিভাবে আমার এই রাউটারটাকে কনফিগার করলাম, মানে এই যে পার্টটা, এই জিনিসটা আপনাদেরকে একদম আমরা মানে দেখাবো আর কি, টোটাল সিস্টেমটাই দেখাবো কিভাবে করা হয়েছে কানেক্টিভিটি। এই হচ্ছে বিষয়। উম, তো এর ভিতরে আহ, আচ্ছা এর ভিতরে যে আরো একটা যে পার্ট আছে, আচ্ছা এখানে একজন লিখে যে সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে, একটু আসলে এটা কি আপনাদের করতাম ভাইয়া। জি বেশি কম শুনতেছেন না কোনো প্রবলেম হচ্ছে, একটু বলবেন কাইন্ডলি। একটু শেয়ার করতে আমি বের হবো তো। তো এটা কি অফলাইন ক্লাসটা কয়টা থেকে শুরু হবে? এটা এতটুকু জানতাম। আচ্ছা আমাদের মানে এই অফলাইন মানে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ব্যাচের উপর ডিপেন্ড করে টাইম শিডিউলটা করা হয় আলোচনার সাপেক্ষে। এটা এই ক্ষেত্রে হচ্ছে আপনি, আচ্ছা আমাদের যে পল্লবী আছেন একটু কাইন্ডলি একটু একটা মিনিট একটু ই করেন আর কি, একটু কথা বলেন ওনার 10টা সাথে। থেকে 2টার ভিতরে কোনো শিডিউল আছে আপনাদের? মানে দিনের বেলা দিনের বেলা, রাইট? এই টাইমে তো না, অফলাইন শিডিউল নাই। দিনের বেলায় কোনো But সুযোগ নেই। এইটা এইটা এটা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন যে পল্লবী, উনি আপনাদের সাথে একটু আলোচনা, আপনি একটু রেজিস্ট্রেশন জি, ফর্মটা ফিল আপ আপনারা কি করে আমাকে রাখেন, শুনতে আপনার পাচ্ছেন? সাথে আলোচনা করবে। আচ্ছা, আমি একটু এখানে করছি, সেটা হচ্ছে যে আপনাদের যে টাইমে কোনো ক্লাস নেই আমাদের শিডিউলে, ঠিক আছে? সেটা হচ্ছে রাত 9 থেকে আমাদের কথা ক্লাসগুলো বোঝা যাচ্ছে না। স্লটে হয়। একটা শুক্রবার, শনিবার slot, আর একটা স্লট হচ্ছে সোমবার নেটের এবং সমস্যা বুধবার। করতেছে এবার। এই আপনাদের ক্লাস স্লটে হয় শুক্র, শনি এবং সোমবার এবং বুধবার। তো আপনাদের যেটা কমফোর্ট আপনারা সেই জোনটাই পারবেন। এগুলা কি অফলাইনে হয়? সোমবারে কি অফলাইনে হয়? আপনারা আহ, আচ্ছা মেবি মনে হয় আমাদের যে পল্লবী পাল আছেন, ওনার মনে হয় মেবি একটু নেটওয়ার্কে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে সম্ভবত, যার কারণে হয়তো না, আর কি মানে একটু কথাটা বেজে সোমবারে আসতেছে। হচ্ছে অফলাইনে হয়। উম, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আচ্ছা যেহেতু মানে পল্লবী পালের মনে হয় একটু ইয়ে মোবাইল নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, কাইন্ডলি আপনি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন, আর আমাদের ফোন নাম্বার তো আছেই। আপনার সাথে তাহলে এটা যোগাযোগ করে আপনাকে পরবর্তী আপডেটটা জানিয়ে দেওয়া হবে, মানে কখন কি হবে। ঠিক ঠিক আছে আছে ভাইয়া, শিডিউলটা ওকে, আমি বের হচ্ছি তাহলে। অফিসে জি ছিলাম তো আর sure, কি। সমস্যা না, আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন, আপনার সাথে এটা যোগাযোগ আমি কোথায় ফিল আপটা করবো? কোথায় থেকে কোথায় পাচ্ছি আমি রেজিস্ট্রেশন? চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে। আপনি যে জুমে আচ্ছা, মিটিং আপনি করতেছেন কেমন এই মিটিং চ্যাট বক্সে দেখেন। পাইছি, হ্যাঁ হ্যাঁ, জি আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা করে রাখেন, আমরা আপনার সাথে যোগাযোগ দেখি। করা হবে office থেকে। জি থ্যাংক ইউ। আচ্ছা এখন মানে যেখানে ছিলাম এরপর হচ্ছে অ্যাডভান্স
কনফিগারেশন উইথ লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। তো লোড ব্যালেন্সিংটা কি এবং ফেইলওভারটা কি? আচ্ছা, লোড ব্যালেন্সিংটা হচ্ছে আপনার মনে করেন মাল্টিপল আপস্ট্রিমের ব্যান্ডউইথ আপনি এক রাউটারে এনে কনফিগার করবেন। আমি যদি সিনারিওটাকে যদি একটু যদি কেটে দেই, কেটে দিয়ে আমি যদি একটা ফ্রেশ যদি একটা কনফিগার মানে একটা দেখাই, ধরেন এটা হচ্ছে আপনার একটা রাউটার। তো এই রাউটারে আপনি দুইটা কোম্পানি থেকে ব্যান্ডউইথ নেবেন। ফর এক্সাম্পল ধরেন এইটা একটা কোম্পানি এবং এটা আরেকটা কোম্পানি। তো আপনি দুইটা কোম্পানি থেকে আলাদা আলাদা ভাবে ব্যান্ডউইথ নিলেন। ধরেন আপনি এখান থেকে নিলেন 500 MB, এখান থেকে নিলেন ধরেন 500 Mbps, আবার আরেকটা কোম্পানি থেকে নিলেন আপনি ধরেন যে 200 Mbps। তো এই জিনিসটাকে আপনি কিভাবে মানে কনফিগার করবেন, এই জিনিসটাকে কিভাবে কনফিগার করবেন, তো এই জিনিসগুলো আর কি আপনাকে দেখানো হবে। তো কিভাবে মার্চ করবেন, কিভাবে মার্চ করে আপনার মানে কাস্টমারদেরকে প্রোভাইড করবেন, ক্লায়েন্টদেরকে এইখান থেকে কিভাবে আউটপুট ইনপুট দিবেন, মানে টোটাল জিনিসটা আর কি দেখানো হবে। এটা হচ্ছে মূলত লোড ব্যালেন্সিং। আর ফেইলওভারটা হচ্ছে কোনো কারণে ধরেন আপনার এইটা কেটে গেলে, এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে কোনো কারণে, একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় তখন অন্য যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিয়ে যেন আপনার সব লিঙ্ক গুলো যেন সচল থাকে। এবং যখন আপনার এই লিঙ্কটা যখন আবার রিস্টোর হবে মানে ঠিক করে ফেলবেন, তখন যেন আবার স্বাভাবিক আগের মতো যেন চলে, দুইটা থেকে যেন চলে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার মানে আর কি মানে লোড ব্যালেন্সিং এর যে পার্টটা, লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। তো এই জিনিসটা আর কি মূলত আপনাদেরকে দেখানো হবে এই পার্টে। এরপর হচ্ছে আপনাদের যে মানে রাউটিং এর যে কাজ। তো রাউটিং কনসেপ্ট, রাউটিংটা মূলত দুইটা টাইপের হয়, একটা স্ট্যাটিক রাউট হয় আর একটা হচ্ছে আপনার ডাইনামিক রাউট। তো রাউটিংটা মূলত হচ্ছে আপনার ডাটাটা যে আসলো, আসার পর কোন দিক থেকে যাবে, মানে ইউজারের রিকোয়েস্টটা আসার পর সেই ইউজারের রিকোয়েস্টটা আপনার কোন পাথ থেকে যাবে এবং কিভাবে যাবে, এই টোটাল মানে কনফিগারেশনটাই হচ্ছে রাউটিং এর কাজ। তো রাউটিং এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আপনার বিজিপির পার্ট। তো আপনার এই বিজিপিটা কিভাবে করা হয়, ওএসপিএফ কিভাবে করা হয়, টোটাল জিনিসটি আপনাদেরকে এখানে দেখানো হবে। আচ্ছা, আপনারা একজন একটা লিখেছেন যে এই অপো A52, মানে আপনার মানে সাউন্ড পাচ্ছেন না, মনে হয় এটা আপনার ওইখান থেকে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে সম্ভবত, একটু কাইন্ডলি একটু চেক করবেন আপনার সাইড থেকে নিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রাউটিং কনসেপ্ট, মানে আপনার টোটাল যে রাউটিংটা আছে এখানে হচ্ছে আপনার বিজিপি, ওএসপিএফ, তারপরে স্ট্যাটিক রাউট বা রাউটিং যে কনফিগারেশন গুলো আছে এই টোটাল জিনিসটা দেখানো হবে। লাইক এই যেরকম মানে আইপি থেকে যদি আমরা রাউটসে যাই, এই রাউটসে গেলে এইখানে আমরা যদি এখানে আছে ডাইনামিক, তো এই যে দেখেন এখানে যদি আসি, দেখেন আমার এখানে প্রায় 5, 6, 7 হাজার রাউটিং আছে। এই হাজার হাজার 7, 8 হাজার রাউটিংটা আমি কিভাবে করলাম, এই টোটাল জিনিসটাই আর কি আপনার এখানে দিয়ে দেখানো হবে আর কি, এটা থেকে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়, মানে বিশেষ করে হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স যে রাউটিং গুলো আছে এই রাউটিং গুলো দেখানো হবে, কিভাবে এই রাউটিং গুলো আপনার তৈরি হয়েছে এবং কিভাবে এই রাউটিং গুলো কাজ করতেছে, ফুল সিস্টেমটা আর কি আপনাদের দেখানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফায়ারওয়ালের বেসিক টু অ্যাডভান্স। ফায়ারওয়ালের যত রকমের কাজ আছে, নেটিং এর কাজ, ফিল্টারিং এর কাজ, ম্যাঙ্গেলের কাজ, মানে টোটাল যত কাজ আছে ফায়ারওয়ালের, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট মাইক্রোটিকের। আইপি থেকে যদি আমরা ফায়ারওয়ালে যাই, ফায়ারওয়ালে গেলে আপনার ফিল্টারিং এর যত কাজ, নেটিং এর যত কাজ আছে, মানে নেটিংটা কিভাবে হবে, কোত্থেকে আসবে, কিভাবে যাবে, মানে কি কি পলিসির উপরে অ্যাপ্লাই হবে, টোটাল জিনিসটা আর কি এখানে দেখানো হবে। নেটিং ফিল্টার কিভাবে ডাটা আসবে, কিভাবে যাবে, মানে টোটাল সিস্টেমটাই আর কি আপনাদের এইখানে দেখানো হবে আর কি। ইভেন এর পাশাপাশি এটাও দেখানো হবে কিভাবে মানে সিপিটিপি কমানো যায়, মানে টোটালটাই আর কি এখানে দেখানো হবে, যত রকমের কাজ আছে আর কি আপনার। এখানে মার্ক রাউটিংটা দেখানো হবে, প্যাকেট রাউটিংটা দেখানো হবে, মানে ফাস্ট ট্র্যাক কানেকশন দেখানো হবে, বিভিন্ন টাইপের টপিক যেটা আছে টোটাল বিষয়টা আপনাদেরকে এখানে শেয়ার করা হবে বা দেখানো হবে এই পার্টে এসে। তো টোটাল হচ্ছে আপনার এখানে যত রকমের ফায়ারওয়ালের কাজ আছে সকল প্রকার কাজগুলো নিয়ে এখানে আপনাদের আলোচনা করা হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো এরপর হচ্ছে আপনাদের যেটা একটা মোস্ট ডিমান্ডিং পার্ট, সেটা হচ্ছে এই পর্যন্ত আমাদের এই 13টা লেসনে হচ্ছে আমাদের মাইক্রোটিক পার্টটা শেষ। এরপর হচ্ছে আমাদের ওএনটি পার্ট। আপনারা যারা আইএসপি তে যারা আছেন, ওএনটিটা আপনারা সবাই কম বেশ পরিচিত। ওএনটির সাথে ওএনটিটা হচ্ছে মূলত একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ আর কি। তো যেটা হচ্ছে এফটিটিএইচ বা আপনার ফাইবার কানেকশনের ক্ষেত্রে প্রয়োজন হয়,
তো মানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ারের একটা সুইচ, যেটা হচ্ছে আপনার বাসা থেকে মানে লাস্ট মাইল ডিভাইস বা তাদেরকে কিভাবে পেয়ারিং করবেন, কানেক্ট করবেন, এই জিনিসটা ওয়েলটির মাধ্যমে করা হয়। তো এই টোটাল জিনিসটা কিভাবে আর কি মানে আপনার পাওয়ার বাজেট, ফাইবার পাওয়ার বাজেটটা দেখানো হবে, কিভাবে আপনি টোটাল ওয়েলটি নেটওয়ার্কটা সাজাবেন, কিভাবে প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক রেডি করবেন, কিভাবে আপনি মানে টোটাল সেটআপটাকে নিয়ে আসবেন আর কি, এটা দেখানো হবে। তো এর ভিতরে আপনাদেরকে আমরা চেষ্টা করবো যে একদম মানে প্র্যাকটিক্যালটাও মানে দেখাবো, মানে এটার সাথে মানে কিভাবে আর কি নেটওয়ার্কটা হয়। তো এর পাশাপাশি যদি পসিবল হয় আমরা এটাও দেখাবো যে ইসের মাধ্যমে পিং 190 দেখি আমি যদি পারি আপনাদেরকে একটা লাইভ ওয়েলটিতে গিয়ে দেখাই, যাতে আপনারা যেন সহজে আর কি বুঝতে সুবিধা হয় আসলে ওয়েলটিটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি মনে হয় মেবি ওয়াইফাই এর সাথে কানেক্ট আছি, হয়তো এই কারণে মনে হয় আপনারা পাচ্ছেন না। একটু টাইম দিন। ফাহিম স্যার, তাহলে আমি একটু কথা বলি, কানেকশন হতে থাক। আমরা জি একটি জি জুম sure. লিংক দিয়েছি, সেটা সবাই জয়েন করেছেন এবং আশা করছি অনেক সবাই ভালো মতো ক্লাস করছেন আর কি। আমরা একটি লিংক দিয়ে দিয়েছি এখন ফর্ম ফিল আপের জন্য আর কি। সো এটা একটু দয়া করে আপনারা পূরণ করে দিবেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা আগামীকাল আমি হচ্ছে সবার সাথে যোগাযোগ আমরা করতে লিঙ্কটা পারবো কি আর কি। হোয়াটসঅ্যাপে পাবো? জি জি জি, আমরা তো এখন লিংকটি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি ভাইয়া, একটু দেখেন। ওই লিংকটা একটু ক্লিক করে রাখেন আর কি। হ্যাঁ, নোটপ্যাডে নিয়ে রাখেন, আশা করি কালকেরও ইয়া করতে পারবেন আর কি। আমরা তো চ্যাট থ্যাংক ইউ। জন্য বলতেছি, আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। জি, আগামীকালও দিয়ে দিব ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগামীকাল আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমরা রেজিস্ট্রি করে রাখবো। চ্যাট বক্সটা একটু কি ইয়া করেন, চেক করেন, ওখানে দেয়া আছে লিংকটি। হ্যাঁ, চ্যাট বক্স, জি পাইছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা অলরেডি একটা যে ওয়েলটির যে বিষয়টা বললাম, আমরা ওয়েলটি দেখানোর পাশাপাশি আমরা এই ওয়েলটির ভিতরে কিভাবে কনফিগারেশন হয়, ওয়েলটিটা আসলে কিভাবে মানে কিরকম দেখতে, আমরা টোটাল ডিটেলটাই আপনাদেরকে এখানে দেখাবো। যেমন ধরেন আমি একটা ওয়েলটিতে আসলাম, এই ওয়েলটিতে ধরেন আপনি লগ ইন করলেন, লগ ইন করার পর আপনি কি কি পার্ট এখানে দেখতে পারবেন বা এবং কি কি জিনিস আপনি আহ, শুরু করতে পারবেন, মানে টোটালটা আমি দেখাবো। তো ধরুন আমি একটা ওয়েলটিতে লগ ইন করলাম, তো এই ওয়েলটিটাতে লগ ইন করার পর এই ওয়েলটিতে আমার সিপিইউ কত পার্সেন্ট আছে, ডেট টাইমটা কি কন্ডিশনে আছে, এরপর হচ্ছে আপনার মেমোরিটা কতটুকু লাগতেছে, আপনার লগ ইনের আইপি বা ডিটেলস, এখানে অনেক কিছু আছে। এর পাশাপাশি কোনো রকম যদি ইরর মেসেজ থাকে তো এই মেসেজ গুলো আমরা এখানে দেখতে পারবো। এছাড়াও আমরা এখান থেকে যেগুলো লাইভে আছে, যেমন এই মুহূর্তে আমার এখানে 32টা অনলাইনে আছে এবং 89টা অফলাইনে আছে ওয়েনু। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে যে জিনিসটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে, ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে কতগুলো অনলাইনে আছে, আমরা কিন্তু এই অনলাইনের অনুগুলো দেখতে পারবো, মানে এই অনুগুলো আমার লাইভে আছে এবং যেগুলো আমার অনলাইনে আছে এই অনুগুলোর ভিতরে আমার মানে কি কিভাবে কনফিগ কি মুডে কনফিগারেশন এটা দেখতে হবে, প্লাস এটা অপটিক্যাল ইনফরমেশন কোনটা কত ডিবিতে আমার আপ আছে কোন অনু। এখানে দেখেন আমরা কিন্তু সবগুলো অনু দেখাচ্ছে যে কোনটা কত ডিবিতে আপ আছে, আমরা কিন্তু টোটালটাই এখানে দেখতে পারতেছি। তো এরপর হচ্ছে যে আমরা এইখান থেকে যদি ধরেন আমি পয়েন্ট টু তে যাই, তো পয়েন্ট টু তে গেলে আমরা দেখতে পাবো যে পয়েন্ট টু এ মানে এটা কোন সাইডে আছে এবং কি কি কন্ডিশনে আছে, আমার কয়টা অনু চালু আছে কয়টা অনু বন্ধ আছে, এখান থেকে আমরা কি টোটাল ডিটেলটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবং আমাদের অনেক সময় আছে যে আপনার ওয়েলটির যে পন্ডটা ফিল আপ হয়ে যায়, পন্ড ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের অফলাইন যে অনুগুলো থাকে সেগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে, তা না হলে আমাদের নতুন যে অনুগুলো থাকে সেগুলো রেজিস্টার হয় না। তো আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে এগুলো ডিলিট করতে পারি। এবং টোটাল মনে করেন অনু মানে অ্যান্টিজেন সাইট থেকে কিভাবে কনফিগার করা হয়, যেমন ধরেন ঢাকা থেকে আপনি ঢাকার বাইরে কোনোখানে একটা সাইডে দিবেন, আপনার মাইক্রোটিক না, আপনি ডাইরেক্ট ম্যাকে চালাবেন ব্যান্ডউইথটা বা আপনার ইউজারটা, তো সেটা কিভাবে কনফিগার করা হয় দেখানো হবে, কিভাবে মাইক্রোটিকের সাথে প্রতিটা পোর্ট আলাদা আলাদা ভিলেন করে দেখানো হয় সেটা দেখানো হবে। মানে টোটাল যে বিষয় থেকে ওয়েলটির যা কাজ থেকে টোটালটাই এখানে দেখানো হবে। এরপরে মানে আপনার অনু অথেন্টিকেশন মেথডটা দেখানো হবে, মানে কোনো কারণে লিঙ্ক ডাউন থাকলে সেটা দেখানো হবে, কিভাবে অনু ডিসক্রিপশন চেঞ্জ করতে হয় সেটা দেখানো হবে।
মানে হচ্ছে ধরেন আপনি একটা অণুতে গেলেন, অণুতে যাওয়ার পরে এখানে তো অণুতে লেখা আছে অণু, কিন্তু এই অণুটা কোথায় আছে আপনি কিন্তু এটা সঠিক বলতে পারতেছেন না ম্যাক অ্যাড্রেসটা দেখে। তখন আপনি এখান থেকে এডিটে যেতে পারেন, এডিটে গিয়ে এখান থেকে আপনার এটা কোন জায়গায় চলে এটা কেটে দিয়ে আপনি এখানে কি আপনি সেই নামটা লিখতে পারেন। তাহলে কি আপনি বুঝতে পারবেন যে এই অণুটা আপনার অমুক জায়গায় চলে বা অমুক কাস্টমারের কাছে আছে। মানে এই জিনিসটা হচ্ছে ডেসক্রিপশন, এটা কিভাবে করে এটা আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে পন মডিউল, পন মডিউলে ইনপুট আউটপুট কিভাবে দেখা যায়, ট্রান্সমিট পাওয়ার, এগুলো আপনারা দেখতে পারবেন আমার কোন পন থেকে কি পরিমাণ ডাটা মানে পাস করতেছে। এরপর হচ্ছে মানে অনু কিভাবে ট্যাগ করা হয়, মানে টোটাল মানে যত রকম মানে ব্যাকআপ রিস্টোরেশন কিভাবে করা হয়, মানে টোটাল ওয়েলটির যত কাজ আছে টোটাল কাজটাই দেখানো হবে। এই ছাড়া যেমন আমাদের এই ওয়েলটিতে আর একটা স্পেশাল ফিচার আছে যেটা হচ্ছে নেটওয়ার্ক ফিচার। তা আপনি যদি দেখেন এখানে ও কিন্তু একদম টোটাল আমাদেরকে লাইভ নেটওয়ার্কটা দেখাবে আমার কোন অনুর কি অবস্থা। এই যে দেখেন ও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কোন ফোন থেকে কি পরিমাণ মানে ডাটা বা আমার লাইভে আছে বা কি কন্ডিশনে আছে, আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট দেখতে পারতেছি। যেমন এখানে গেলাম আমার কি কন্ডিশন আছে, যেমন আবার এইটাতে গেলাম ও আমার একটা গ্রাফ আকারে দেখা দিচ্ছে, এবং ও আমার ডিস্টেন্স বলে দিবে যে কতটুকু ডিস্টেন্সে কোন অণুটা। যেমন আমি চাচ্ছি এই অণুটা, এখানে কাস্টমারের নাম দিলে কাস্টমার নাম সহ দেখাবে। এই অণুতে গিয়ে আমি এখান থেকে কি ওর মানে যেটা আছে আমি সেটা মানে পরিবর্তন করা বা দেখতে পারবো আমি বেশ কিছু জিনিস। তো এরকম মানে যা লাগে আমরা এইখান থেকে আর কি এই কাজগুলো করতে পারবো, এটা হচ্ছে এটা সুবিধা। তো আমরা টোটালটাই আমরা একদম কি লাইভে দেখতে পারবো, মানে আমার লাইভ ডিভাইসে আমার দেখার স্কোপ আছে এখান থেকে। এটা হচ্ছে বড় সুবিধা। তো টোটাল জিনিসটা আমরা আর কি আপনাদেরকে দেখাবো লাইভে, মানে এটা কিভাবে কি কাজ করা হয় ভালো মন্দ এ টু জেড টোটালটা নিয়ে আর কি আমাদের কাজ। এই হচ্ছে আর কি বিষয়। তো এই রিলেটেড আপনাদের মনে করেন যে ওয়েলটির যত কোশ্চেন আছে ইনশাল্লাহ আমরা সকল প্রশ্নের উত্তর দিব, প্লাস আপনাদেরকে আমরা দেখায় দিব আর কি কিভাবে এই কাজটা করতে হয়। আশা করি আমাদের এই ট্রেনিং পে কোর্সটা শেষ করলে আপনার অনেক গ্যাপে ফিল আপ হয়ে যাবে আশা করি। এইটা হচ্ছে আমাদের মূলত কোর্স মডিউলটা। আচ্ছা, এর পাশাপাশি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের শিডিউল বা ধরেন এই যে এছাড়া আপনাদেরকে যে বিষয়গুলো দেখানো হবে সেটা হচ্ছে আমাদের ওই যে ইওর নাম কি বলে আমাদের এই যে ভার্সন 7 রাউটার ভার্সন 7 এবং 6 এর যে তফাৎগুলো আছে সেগুলো নিয়ে দেখানো হবে এবং কাজ দেখানো হবে। এরপর হচ্ছে আমরা কিভাবে মানে ব্যান্ডউইথ রাউটার মানে রাউটার ওএসটা কি, রাউটার ওএসটা কিভাবে কাজ করে এইগুলো আমরা দেখাবো, বা কি কি ফরম্যাট আছে টোটাল জিনিসটাই দেখাবো। এরপর হচ্ছে আপনার এই যে আইএসপি এর কনফিগারেশন গুলো, ওয়ান সাইড ল্যান্ড সাইড কনফিগারেশন ইত্যাদি এইগুলো আমরা দেখাবো। মানে অলরেডি তো আপনাদের সাথে মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা এখানে কি কি শিখবো অলরেডি কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এই আর কি মোটামুটি যে বিষয়গুলো আছে। তো আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেসটা মানে আমরা কিভাবে পাই, কোথায় পাই, এগুলো আমরা আইপি ক্লাসে একবারে ইন ডিটেলস আলোচনা করব। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে যে আপনার যে ইপন এবং জিপন নেটওয়ার্কটা কি, মানে নেটওয়ার্ক টপোলজি বা ওয়েলটি নেটওয়ার্কটা কি, কিভাবে কাজ করে, মানে টোটাল পার্ট গুলোই আর কি অলরেডি আপনাদেরকে দেখাইলাম লাইভে। তারপরে বাকিটা তো আমরা বাকি ক্লাসে তো দেখবই কিভাবে কি করা হয়। তো এই হচ্ছিল আর কি মূলত আমাদের আর কি মূল সেট আপটা। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন। আর এর ভিতরে আপনারা এখনো যারা আমাদের মানে কোর্সটি করতে আগ্রহী বা চাচ্ছেন মানে ফুল কোর্সটা রান করার জন্য, কাইন্ডলি আপনারা একটু মানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আর এই আর কি। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের সকলের সঙ্গে যুক্ত থাকার জন্য এতক্ষণ সময় ধরে। আর যারা এতক্ষণ সময় ধরে আছে তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা লিস্ট দিয়েছি, কাইন্ডলি একটু ফিল আপ করবেন যারা পরবর্তী সময় আমাদের কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন। আচ্ছা, আপনাদের এখন যে সকল প্রশ্নগুলো আছে সকল ধরনের প্রশ্নগুলো রাখতে পারবেন অবশ্যই। তার আগে আমি 5 মিনিট একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকলেন। তো 5 মিনিট কাইন্ডলি একটু সময় দিবেন আমাদেরকে। সো আমি মেইনলি যে বিষয়গুলো এখন বলবো সেটা হচ্ছে যে আমাদের কোর্সে কি কি থাকবে, মানে কোর্স ফি কত, ক্লাস শুরু কবে থেকে, ইন ডিটেলস আমি সবকিছু আপনাদেরকে জানাই। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমাদের কোর্সটা খুবই সামান্য। সেটা হচ্ছে অনলাইনে 3500 টাকা আমাদের কোর্স আউটলাইন, এবং আমাদের যে সাবজেক্ট হিসেবে আমাদের কোর্স ফিটা মানে সীমিত পরিমাণ। আপনি প্রত্যেকেই আমাদের কাছ থেকে course করে আপনারা নিজেদের স্কিল গুলো ডেভেলপ করে নিতে পারেন।
এটা হচ্ছে আমার মেইন ফোকাসিং বিষয় ছিল। আর যারা তাদের কোর্সটা হচ্ছে 5,000 টাকা। এখানে একটি টুইস্ট আছে। মেইন টুইস্টটা হচ্ছে যে অলরেডি তো আমাদের কোর্স ফিটা খুবই কম, তারপরেও আমরা এখানে আরেকটা ডিসকাউন্ট দিব। সেটা হচ্ছে যে যারা পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে 3,000 টাকায় করতে পারবেন। আর যারা হচ্ছে অনলাইনে, আর যারা হচ্ছে অফলাইনে করবেন তারা হচ্ছে 5,000 টাকার জায়গায় বা যারা ইনস্টলমেন্ট নিতে চান সেই ব্যবস্থাও থাকবে, যাতে করে আপনার ইনস্টলমেন্ট নিতে পারেন। ইনস্টলমেন্টে ফিটা যেটা আছে আপনার কথা আমাদের বর্তমান সেই থাকবে। ঠিক আছে, তো আশা করি আমি এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমাদের কোর্সে কেন জয়েন করবেন? অবভিয়াসলি আমাদের কাছে কিছু একটা পেতে হবে, না হলে তো অবভিয়াসলি আপনারা করবেন না। আছে মেইন যেটা 1 ইয়ার রিপিট ফ্যাসিলিটিস পাবেন উইদাউট পেমেন্টে, একবার যদি আমাদের কোর্সে জয়েন করেন আপনারা। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ফ্যান্সার, আমি আপনাকে বলবো একটু কাইন্ডলি আমাদের সাপোর্ট টিমটা ওনাদেরকে দেখিয়ে দিবেন যদি না দেখিয়ে থাকেন। তো তো আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, সেখান থেকে আপনার পরবর্তী সময়ে সকল ধরনের সাপোর্ট নিয়ে যেতে পারবেন আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরও। তো এখানে যে কোনো ধরনের সাপোর্ট আপনারা পাবেন, সেখানে আমাদের ট্রেনার স্যাররা থাকবেন এবং আমাদের সাপোর্ট টিমের 2 জন অলওয়েজ আপনাদের জন্য থাকবে। এটা ছিল একটা মেন বিষয়। এটা কোর্স শেষ হয়ে যাওয়ার পরও যতদিন আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাইবেন ততদিন। এবং প্রতিটা ব্যাচের জন্য আপনাদের আলাদা করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে স্যারের কাছে এবং স্যার কল করতে পারবে, সেই এক্সেস থাকে। এবং ক্লাস কি বার হতে পারে, ক্লাসটা মূলত আমাদের হচ্ছে উইকে 2টো করে ক্লাস হবে। দুটো, একটা হচ্ছে শুক্রবার শনিবার এবং আরেকটা স্লট হচ্ছে সোমবার এবং বুধবার। দুটো স্লটেরই ক্লাস শুরু হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। তো আপনারা যা আপনার সেই স্লটে বুকিং করতে পারবেন। এবং হচ্ছে আপনাদের এখানে যারা আমাদের ক্লাসটা শুরু হবে, যারা আমাদের সঙ্গে জয়েন করবে, তাদের ক্লাসটা মূলত 13 তারিখ থেকে শুরু হবে, শনিবার, আগামী শনিবার থেকে আপনাদের ফার্স্ট ক্লাসটা শুরু হবে। এবং যাদের শুক্র শনিবার সবার শুক্র শনি ক্লাস হবে, এবং যার সোমবুধ ক্লাস হবে। কিন্তু ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা আমাদের শনিবার সবারই হবে। আচ্ছা, আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন, এখন আপনাদের প্রশ্ন উত্তরের সময়। স্যার, ওই হটস্পট ইউজারের ক্ষেত্রে মানে বিভিন্ন শাখা অফিস থাকে, এক শাখা থেকে যখন অন্য শাখায় কোনো ইউজার যায়, সেটা মানে এই শাখায় চালাইতে পারে, আবার দেন আবার অন্য শাখায় গেলে সেখানেও চালাইতে পারে। তো এটা কি স্যার ওই যে টানেলিং এর মাধ্যমে করতে হয়? না, এটা টানেলিং, এটা হচ্ছে আপনার যে কি আছে একটা সেন্ট্রাল সার্ভার থেকে, ক্লাউড বেস সার্ভার, হ্যাঁ। তো সেটার জি। মাধ্যমে করা হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এইখান থেকে ধরেন আমরা ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই, টিপি লিঙ্কের ওমান্ডা একটা ইয়েতে, ওমান্ডার নামে একটা কন্ট্রোলার আছে, হ্যাঁ। কন্ট্রোলার, তো এই কন্ট্রোলারটা 2 টাইপের, একটা সেন্ট্রাল কন্ট্রোলারটা মানে ইয়ের কন্ট্রোলার হয়। তো আপনি ধরেন এই যে এই কন্ট্রোলারে গেলেন, এই কন্ট্রোলারটা যদি আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই কন্ট্রোলারটা আপনার সফটওয়্যার বেস কন্ট্রোলার আছে, হ্যাঁ। তো এই কন্ট্রোলারটা আমি একটু দেখাই আপনাদেরকে, এই ওভারভিউটা দেখেন। এই কন্ট্রোলারটার কাজ হচ্ছে কি আপনার মানে সেন্ট্রালি, মানে আপনি যেখানেই থাকেন, পৃথিবীর যেখানে থাকেন, আপনার এইটার সাথে যদি কানেক্টেড থাকে, মানে এটা হচ্ছে একটা সেন্ট্রাল ক্লাউড বেস সার্ভার আর কি, হ্যাঁ। এটা একটা ক্লাউড বেস সার্ভার। তো এই ক্লাউড সার্ভারটার সাথে আপনি যেখান থেকে কানেক্ট থাকবে, আপনি ডিভাইসটা যেখান থেকে এটাকে কানেক্ট করাবেন এপিআই থ্রুতে, তখনই আপনার মানে আপনার মানে আলাদা আলাদা যে জন্যই থাকেন না কেন, এই সার্ভারের ভিতরে যদি আপনার যদি অথেন্টিকেট হয়ে থাকেন, তাহলে আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। জি, আর ভাইয়া হটস্পট ইউজারের ক্ষেত্রে মানে হটস্পট যারা ব্রাউজার ক্রিয়েট করে বিজনেস করতেছে, তো সেই জি। ক্ষেত্রে কি ওই ওটা কি টানেলিং এর মাধ্যমে করতে হয়? না না, কোনো টানেলিং এর দরকার নেই। তো হটস্পট তো ডিফারেন্ট জিনিস। হটস্পটের জন্য কোনো, আপনার কথা হচ্ছে আপনি এক জায়গায় একটা মানে হটস্পট দুইটা আলাদা আলাদা জোনে আছে। ধরেন একটা আপনি ঢাকায় করলেন আর জি একটা ধরেন আপনি মানে খুলনায় করলেন, এরকম ফর জি এক্সাম্পল। জি।
তো হ্যাঁ আপনি চাচ্ছেন যে আপনি ঢাকাতেও যেন একই, যখন রিচার্জ যখন একবার করবেন ঢাকাতেও চালাবেন খুলনাতেও চালাবেন একই রিচার্জে, এরকমই তো, হ্যাঁ তাই না? জি 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 এটার জন্য হচ্ছে এই যে ক্লাউড যে সার্ভার গুলো থেকে আপনি আলাদা মাইক্রোটিক আলাদা জায়গা আলাদা কোম্পানি থেকে দুইটা লাইন নিবেন, হটস্পট কনফিগার করবেন। আপনার এই হটস্পটের যে বিলিং বা ভাউচার বা রিচার্জের যে সিস্টেমটা, এটা হচ্ছে এই যে যেমন আমি যেটা দেখালাম এই যে টিপি লিঙ্ক রোমাটা নামে যেটা সিস্টেম, এরকম বিভিন্ন সফটওয়্যার কন্ট্রোলার পাওয়া যায়। ঠিক আছে, এই জি ক্লাউড কন্ট্রোলার গুলো ইউজ করতে হয়। তো এই ক্লাউড কন্ট্রোলার গুলো ইউজ করলে এই ক্লাউড কন্ট্রোলারের মাধ্যমে এটা আপনার মাইক্রোটিকের সাথে এপিআই পোর্ট থাকে। এই যে মাইক্রোটিকে গেলে যে এপিআই পোর্ট নাম্বার থাকে, এপিআই টা কনফিগার করে দিতে হয়। এই যে আইপি থেকে সার্ভিস, সার্ভিস থেকে এপিআই, এই যে এপিআই পোর্ট নাম্বার আছে, এই এপিআই পোর্ট থ্রুতে যখন আপনি কানেক্ট করে কনফিগার করে দিবেন, তখন আপনার এই মাইক্রোটিকের এই যে আইপি থেকে হটস্পটে গেলে যত ইউজার থাকে সবাই ওই ওই রুলের উপরে আপনার চলবে আর কি, সবাই তখন ওইখান থেকে সেন্ট্রালি কানেক্ট হবে। জি জি তার মানে ভাই মাইক্রো এটা বিলিং সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। জি 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 মাইক্রোটিকটা শুধু আপনার ইন্টারনেট প্রোভাইড করবে, আর বাদ বাকি মানে ইউজার যে কন্ট্রোলটা, কে ইন্টারনেট চালাতে পারবে আর কে পারবে না, মানে অথেন্টিকেশনটা তখন ফলো করবে কন্ট্রোলার থেকে। বুঝতে পারছেন? জি ভাইয়া, তার মানে জি বিলিং এর মাধ্যমেই আমার মানে একটা বিলিং সফটওয়্যারে একাধিক মাইক্রোটিক অ্যাড করা যায় তাই তো? জি 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 রাইট, আপনি একটা বিলিং সফটওয়্যারে একাধিক মাইক্রোটিক অ্যাড করতে পারবেন। স্যার। আচ্ছা জি ধন্যবাদ ভাই। জি ঠিক আছে। জি বলুন, হ্যালো শুনতে পাচ্ছি। জি বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার পার্সোনাল কোনো ল্যাপটপ নাই। অফিসেও স্যার মাইক্রোটক মাইক্রো ইনবক্সের আমার অ্যাক্সেস নেই, ঠিক আছে? জি আমি যদি স্যার অনলাইনে আপনার এই সব কোর্সটা করি, তাহলে স্যার আমি কি সবকিছু ডিটেলসে করতে পারবো, বুঝতে পারবো স্যার? আচ্ছা, আমাদের এইখানে দেখেন কোর্সের শিডিউলে আমরা আমাদের যে সেকেন্ড যে ক্লাসটা আছে, সেকেন্ড যে পার্ট, মানে যে হ্যাঁ। দ্বিতীয় ক্লাসটা, এই দ্বিতীয় ক্লাসটাকে আমরা প্রথম দিন নেই। কেন নেই? প্রথম দিন হচ্ছে আমরা ল্যাব সেট আপটা দেখাই ফার্স্ট ক্লাসে। এই যে দেখেন পিসি মাইক্রোটিক বিল্ড আপ বা যে সেট আপটা, এইটা হচ্ছে আমরা আপনাদের যাদের কম্পিউটার তো লাগবে, আপনি শিখতে হলে কম্পিউটার লাগবে, এটার কোনো বিকল্প নেই, প্রথম বিষয়। আর স্যার দ্বিতীয়ত, আছে, ঠিক হ্যাঁ আছে অফিসে স্যার। থাক, আপনি যেখানেই থাকেন মানে আপনার প্র্যাকটিস করার মতো কম্পিউটার লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনার আচ্ছা প্র্যাকটিসের মতো যদি কম্পিউটার থাকে সেই, স্যার, অফলাইনে যা করতে পারবো? আমি যদি অনলাইনে কোর্স কিনি, যখন স্যার জি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, তখন কি স্যার আমি অফলাইনে গিয়ে করতে পারবো? জি আপনি পারবেন। আপনি আমাদের যদি অনলাইনে যদি যেদিন অনলাইনে যদি জয়েন করেন তাহলে তো অনলাইনে, আর যদি আপনি যদি অফলাইনে জয়েন করেন অফলাইনে, মানে আপনি অফলাইনে জয়েন করলে অনলাইন অফলাইন দুইটাই পাবেন। আর যদি অনলাইনে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা যে পেমেন্টটা আছে অফলাইনের জন্য সেটা হয়তো পে করা লাগতে পারে। প্র্যাকটিক্যাল এ- ক্লাসের জন্য? জি জি আর আর আপনারা আমরা আপনাদেরকে শুরুতেই মানে এটা এই ল্যাব সেট আপ করে দিব, মানে আপনাদেরকে রিমোটলি বাসায় বসে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, তার জন্য আলাদাভাবে আমরা ল্যাব সেট আপটা করে দিব প্রথম ক্লাসেই। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। জি ঠিক আছে আর স্যার। কোনো প্রশ্ন? না। আচ্ছা, আপনি ইন্টারেস্টেড থাকলে আপনার এই যে চ্যাট বক্সে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা আছে, আপনি একটু ওখান থেকে ফিল আপ করে রাখেন ফর্মটা, আপনার সাপোর্ট লাগলে এটা প্রোভাইড করা হবে আপনাকে। রেজিস্ট্রেশন করেছি স্যার। জি আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা স্যার, এই যে আমি তো অনলাইনেরটা বুঝলাম, তো অফলাইন যেটা এটা কিভাবে কি করেন? আচ্ছা, অফলাইনটা হচ্ছে আমাদের যে অফিস আছে সেই অফিসে মানে আমরা আর কি আমাদের কি আছে, ল্যাব আছে, এবং সেখানে আমাদের মানে ফিজিক্যালি ট্রেনিং এর ব্যবস্থা আছে। তো সেখানে আমরা হাতে কলমে আর কি প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাই এবং করাই। তাহলে তো আপনাদের অফিসে যাইতে হবে, ঠিক না? এখানে অনেকে আছেন যারা দেখা গেছে, আমাদের অফিসটা হচ্ছে এই যে কাউরান বাজার, হ্যাঁ, তো কাউরান বাজার আর কি, যারা মানে আসে ঢাকার আশেপাশে থাকে বা ঢাকার ভিতরে থাকে তারা সাধারণত হাতে সময় থাকলে মানে আমাদের ওখানে এসেই করে। আবার অনেকে আছে যে ইয়ে থাকে, ওর নাম কি, মানে ঢাকার বাইরে বা একটু দূরে থাকে বা জ্যামজটের কারণে ক্লাস উপস্থিত হতে পারে না, তারা অনলাইনে করে। তা আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করতে পারবেন। আচ্ছা স্যার। জি বলুন। হ্যালো জি স্যার, বলুন পেমেন্ট কি শুনুন। স্যার হবে স্যার? মাসে মাসে করা যাবে?
আচ্ছা, এইখানে পেমেন্টের ব্যাপারটা আমাদের যে পল্লবী আছেন উনি ভালো বলতে পারবেন। তো আচ্ছা ফরমালি সিস্টেম আপু, হচ্ছে কি, আমরা খুবই কম বাজেট নিচ্ছি, মানে খুবই অল্প টাকা নিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের এই সেম কোর্সটা যদি আপনারা অন্য কোনোখানে যদি ট্রাই করেন, সর্বনিম্ন আপনার মনে করেন যে 6 থেকে 10 হাজার টাকা মিনিমাম খরচ হয়। তো সেইখানে দেখা গেছে আমরা আর কি, মানে আমরা চাচ্ছি যে মানে লো বাজেটে মানে মানুষের কাছে ইনফরমেশনটা, তথ্যটা একটা দক্ষ জনবল গড়ে তোলার জন্য। মূলত এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যার কারণে আমরা খুবই কম টাকা নিচ্ছি, খুবই কম। তো এর ভিতর সার্টিফিকেটের জন্য আবার কত পেমেন্ট করতে হবে? কোর্স শেষে পরে যদি আমি সার্টিফিকেট নেই? বুঝতে পারি না আপনার কথাটা সঠিক। স্যার আমি কোর্স কমপ্লিট করলাম, এখন স্যার সার্টিফিকেটের জন্য আবার স্যার কত পেমেন্ট করতে হবে? না, সার্টিফিকেটের জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। আপনি সার্টিফিকেটটা দুই ভাবে পে করা হয়, মানে একটা হচ্ছে সফট কপি, একটা হার্ড কপি। আপনি যদি হার্ড কপিটা নেন মানে কোর্স শেষে, সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার খরচটা লাগবে। আর আমি যদি আপনি স্যার যদি ঢাকার, আমার অফিস স্যার ঢাকায়, আমি এখন আপাতত রংপুর আসছি আমাদের অফিসের অফিস কাজে। থেকে সরাসরি নিতে পারবেন, আমাদের অফিস থেকে সরাসরি নিতে পারবেন সার্টিফিকেটটা। স্যার হ্যালো। যদি মাইক্রোটিকের ভেন্ডর এক্সাম দেওয়া মানে ভেন্ডর এক্সাম দেওয়া যায় সেক্ষেত্রে মানে পেমেন্টটা কেমন লাগতে পারে? আচ্ছা, সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে এমনি ফর্মালিটা $100 আপনার মানে কি এক্সাম ফি। বাট এটা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন অফার টফার থাকে। তো তো মানে ওইটা মানে অফারের উপর ডিপেন্ড করে, মানে কোন সময় কোন সিজনে কি অফার আছে তার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আর কি, মানে ভেন্ডর খরচটা। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, জি বলুন। আমি কুমিল্লা থেকে নাসির বলছিলাম। জি ভাইয়া বলুন। ভাইয়া আমি ছোটখাটো একটা আইএসপির ওনার। জি। আমার বর্তমানে গ্রাহক আছে 180 থেকে 90-র মধ্যে। আচ্ছা। আমি ম্যাকে চালাইতেছি এখন। জি। ম্যাকে চালানোর কারণে প্রথম যে কোম্পানি থেকে চালাইছি ওখানে খুব ডিস্টার্ব করে গ্রাহকদের অভিযোগ, যার কারণে অনেক গ্রাহক চলে গেছে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি আরেকটা কোম্পানিতে শিফট করছি, ওইখানেও ঠিক এই সমস্যা। আচ্ছা এখন আসলে ওনারা কতটুকু ব্যান্ডউইথ আমাকে দিচ্ছে বা কি, এখানে দেখা গেছে যে ডাউনলোড স্পিড 20 Mbps এর একজন গ্রাহক যখন ডাউনলোড দেয় তখন 1 MB পর্যন্ত ওঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে আপনাকে এইখানে আগে একটা ব্যান্ডউইথের একটা ক্যালকুলেশন আগে বুঝতে হবে। হ্যাঁ, তো যেমন হচ্ছে আপনার 1 MB সমান হচ্ছে আপনার 128 kbps। যদি আমরা এইখানে যদি বলি, যেমন একটা জিনিস আপনাকে আমি একটু আমার স্ক্রিনে যদি খেয়াল করে দেখেন, এইখানে যদি সাপোজ আমি একটা কাস্টমার ইনফরমেশন দেখাই, তাহলে আমি একটা কাস্টমারের কাছে গেলাম। ধরেন উম ধরেন আমার এই যে ইউজারটা আছে, বা এই যে এই ইউজারটা আছে শাওন, বা যে যে হোক, তো এখানে কত টানতেছে, প্রায় 30 মানে প্রায় অলমোস্ট প্রায় 28-30 MB মতো ব্যান্ডউইথ টানতেছে, তাই না? Mbps। তো এইটাকে যদি আমরা যদি এবার যদি ভাগ করি আসলে উনি কতটুকু ডাউনলোড স্পিড পাচ্ছে। ধরেন আমরা যদি 30 Mbps এর এই যে এই লোকটা যে লাইভে টানতেছে, তো এটাকে যদি আমরা ভাগ করলে আমরা যেটা দেখতে পারবো 30, তাহলে 128 × 30 মানে আচ্ছা 1 MB সমান 128 kbps। 1 MB সমান 128 kbps। এটাকে আমরা যদি এখন গুণ দিই 30 দিয়ে, মানে 30 MB, তাহলে হচ্ছে সে ডাউনলোড স্পিড পাবে 3.8 Mbps পার সেকেন্ডে। এটা হচ্ছে আপনার মানে কাস্টমার ইন্ডে পাবে এটা। তো এইখান থেকে আপনি কতটুকু পাচ্ছেন, এইবার যে বিষয়টা হলো আপনি কিন্তু কোম্পানির আমার কাছ থেকে নিছেন, তারা আপনাকে মানে কত কত এমবিপিএস করে অফার করতেছে। জি নাসির ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, জি বলুন। এই যে আমার নাম পায়েল। এই যে দেখেন আমার প্রায় 372 লাইন অনলাইন আছে, মানে 400 লাইন আছে, কিন্তু আমি এখন ম্যাগে চালাই। জি। আমি চাইছিলাম ব্যান্ডউইথ কিনে আনতাম, যে আমার ওখানে আমি ল্যাপটপ স্ক্রিনে আছি। আচ্ছা এই দেখেন আমার প্রায় 372 লাইন অনলাইন আছে, প্রায় আমার 400 লাইন আর কি। হ্যাঁ,
আমি আমি অন্য মেঘই চালাই, আমি চাইতেছি এটা আমি এমবিবিএস কিনে আনবো, মানে এই বিষয়ে আমি অতটা বুঝি না এমবিবিএস। তো অনেকদিন আচ্ছা মেঘই চালাইতেছি, অন্য মেঘই চালাই, কিন্তু মেঘ দেখা আচ্ছা স্লো হয়ে যেতেছে। আচ্ছা, সমস্যা নেই। আপনার যদি 400 ইউজারের মতো থাকে, আপনি এখন ব্যান্ডউইথে শিফট করতে পারেন। আপনি ব্যান্ডউইথে শিফট করলে আপনি আপনার ব্যান্ডউইথ অনুযায়ী কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন, আপনার খরচটাও কম পড়বে। আপনার লোকেশন কোথায়? নেত্রকোনা কেন্দ্র থানা। আচ্ছা, যদি নেত্রকোনা হয়, নেত্রকোনা ওইখানে চাইলে আপনি যে কারো কাছ থেকে নিতে পারেন, মানে আপনার সুবিধা অনুযায়ী। অথবা যদি আমাদেরকে বলেন, আমাদের ওই ইয়ে আছে, মানে আমাদের বাংলাদেশের 64টা জেলাতে ইন্টারনেট সার্ভিস দেওয়ার মতো মানে সুযোগ আছে, আমরাও দিতে পারবো। আর অথবা যদি আপনার পরিচিত অন্য কারো কাছ থেকে নিতে চান, সেই ক্ষেত্রে নিতে পারেন। আমরা আপনাকে মানে দেখা গেছে মাইক্রোটিক কনফিগারেশন বা আপনার দেখা গেছে অনেক সময় ইঞ্জিনিয়ার সাপোর্ট লাগে বা নিজেও তো জানা লাগে, তাই না? ধরেন আপনি এটা ট্রেনিং করলেন, আপনি জানতে পারলেন, মাইক্রোটিক কনফিগারেশনটা শিখে ফেললেন বা মাইক্রোটিক এর কাজগুলো শিখলেন, প্লাস আপনি নিজে একটা মাইক্রোটিক বসে নিজের ব্যান্ডউইথ নিজে ম্যানেজ করলেন, তাহলে হুম, কাস্টমারকে অনেক ভালো সার্ভিস দিতে পারবেন। জি, আমি বলি, আমার যে আমি তো এই যে এমবিবিএস কিনে আনলাম, রিসেলার বানায় না, যেমন এটা আমাকে একটা ম্যাগজিন দিয়ে দিচ্ছে সফটওয়্যারের মতো, যে আমি ইউজার নেম পাসওয়ার্ড ঢুকি, ঠিক না? হ্যাঁ, 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 আমি মানে আমার একটা অবস্থা কি যে আমার কাছ থেকে ফিডার, যেটা বলে ফিডার গ্রামে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো তাহলে তার এরকম একটা ম্যাগজিন বানায় দিতে পারবো না? আচ্ছা, যদি আপনি এরকম চান, আপনার সম্পূর্ণ সিস্টেমটা তৈরি করে দেওয়া যাবে বা এবং আপনাকে চাইলে শিখাও দেওয়া হবে কিভাবে তৈরি করতে হয়। প্লাস যেমন ধরেন এই যে একটা মাইক্রোটিক রাউটার, তাই না? এই আমার স্ক্রিনে এই মাইক্রোটিক রাউটারটার সাথে ধরেন আমরা আবার কি করি, যে ম্যাক রিসেলার যেটা বললেন না আপনাদেরকে দিছে, তো ওইটা আর কি এই যে আমি দেখাচ্ছি যেভাবে তৈরি করা হয়। আহ এইখানে আসে, এই যে এখানে আসার পর দেন এই যে আমার এখানে দেওয়া আছে, আমি একটাতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি মানে ম্যাক লিসেনিং সিস্টেমটা কেউ তৈরি করে। দেন এই যে এই জায়গাটা ঢুকলাম, ঢোকার পরে আমার মাইক্রোটিকের সাথে সফটওয়্যারটা কানেক্ট করা আছে। এই যে আপনি যে ফিড দিবেন না, ফিড দেওয়ার জন্য এই যে এখানে দেখেন, এই যে আপনার মানে অপশন আছে সেলস এন্ড সার্ভিস, দেখি এখানে না, ব্যান্ডউইথ সেল, এই যে দেখেন ম্যাক রিসেলার নামে একটা অপশন, খেয়াল করছেন এখানে? জি। এই যে ম্যাক রিসেলার, এইখান থেকে কি করা হয়, যে অ্যাড ম্যাক রিসেলার, এই যে এখানে টিপ দিলে আপনি একটা ম্যাক রিসেলার নতুন একটা ফিড তৈরি করতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। এটা তৈরি করে আপনি যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, এইগুলো দিয়ে আপনার মাইক্রোটিকের সাথে অ্যাড করে দিলে তার জন্য আলাদা একটা প্যানেল হয়ে যাবে, এবং সেই প্যানেল থেকে তাকে আলাদা আর কি যে ম্যাক দিতে পারবেন। এই যে আপনারা বর্তমানে যেভাবে ম্যাকে চালাচ্ছেন, এই ম্যাক সিস্টেমটা সফটওয়্যারের মাধ্যমে, এই যে সফটওয়্যারটার মাধ্যমে এভাবে তৈরি করে দেওয়া হয়। বুঝতে পারছেন? এটা আপনার মাইক্রোটিকের সাথে অ্যাড করতে হয় এই সফটওয়্যারটা। দিলে তখন আপনার মাইক্রোটিকে আপনি কনফিগার করবেন এবং আপনি নিজেও আলাদা আলাদা ফিড বা রিসেলার দিতে পারবেন আপনার এরিয়া থেকে। ভাইয়া আপনারা মূলত কোন কোম্পানি ব্যান্ডউইথ সেল করেন, এক্সাবাইটের নাকি অরেঞ্জ হ্যাঁ, কমিউনিকেশনের? না আচ্ছা বলি, এক্সাবাইট হচ্ছে আইআইজি। তো আমাদের জি যখন জি। আইআইজি থাকে, অনেক সময় আছে, আপনার কি লাইসেন্স আছে? না 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 ভাইয়া, লাইসেন্স নাই। যেমন আমরা ধরেন আপনার লাইসেন্স না থাকলে আপনি তো আইআইজি থেকে তো ইন্টারনেট নিতে পারবেন না, পারবেন? না সম্ভব না না। না। তো জি তখন কি করে, আমাদের আবার ন্যাশন ওয়াইড লাইসেন্স আছে, আমাদের 3-4টা ন্যাশন ওয়াইড লাইসেন্স। তো জি অরেঞ্জ কমিউনিকেশন, এসডিএনএফ, তারপরে বিডিএক্স এর নাম শুনছেন না? জি জি। বিডিএক্স তো জি আমার, তা আমি বিডিএক্স এর অফিসে বসি আর কি। তো যাই হোক, তো এইগুলা আছে, তো ওইখান থেকে আমরা আর কি আমাদের পুরো বাংলাদেশের সব জায়গায় এনটিটিএন এর মাধ্যমে কানেক্টিভিটি আছে। তো আপনি যেখানে চান সেখানেই দেয়া যাবে আর কি। জি ভাই, আপনারা কি সামিত এন্টারটেইন ইউজ করেন নাকি ফাইবার এট হোম? দুইটাই আছে আমাদের, সামিট, ফাইবার অ্যাটম আর বাহন, মানে টোটাল 3টা এনটিটিএন আমাদের আছে। আপনার যেটা সুবিধা সেটা দিয়ে দেওয়া যাবে। জি জি, তার মানে অরেঞ্জ কমিউনিকেশন থেকে আপনার ব্যান্ডউইথ দেন না? মানে আপনার সুবিধা অনুযায়ী, মানে আমাদের একাধিক লাইসেন্স, মানে আমাদের মূলত লাইসেন্স নামটা কি এটা ম্যাটার করে না সার্ভিসের ক্ষেত্রে। বুঝতে জি পারছেন? জি এটা জি। মূলত ম্যাটার করা হচ্ছে আইআইজি, আপনি কোন আইআইজি থেকে সার্ভিসটা পাচ্ছেন, এটা হচ্ছে বিষয়। বুঝতে জি পারছেন? ভাইয়া, জি ভাইয়া বুঝতে মানে পারছি। মানে ওই ওই অরেঞ্জ বলেন আর এসডিএনএ বা বিডি যেটাই বলেন, সেটা তো জাস্ট একটা নাম মাত্র, লাইসেন্স তো একটা নাম, আর তো কিছু না, ঠিক জি না? জি জি। বাকিটা জি হচ্ছে সার্ভিস। সার্ভিসটা হচ্ছে কোন আইআইজি থ্রুতে কোন গেটওয়ে থেকে পাচ্ছেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো জি দেখা জি। গেছে মানে অনেক সময় এটা আমাদের মানে বিলিং এর ইস্যু থাকে। তো দেখা গেছে আমরা যখন এনটিটিএন এর কাছ থেকে নেই, তো এনটিটিএন এ দেখা গেছে কত ধরেন অরেঞ্জ কমিউনিকেশনে আমার মনে করেন মাসে 2 কোটি টাকা এনটিটিএন বিল থাকে। কথা বুঝেন? জি
এখন জি ভাইয়া। ওইখানে আমার 2 কোটি টাকা বিল আছে, ওইটার হিসাব একরকম। আবার ধরেন আমার আর একটা তেল দিয়ে নেবো, ওইটাতে মনে কথার কথা ধরেন ওইখানে আমার মান্থলি বিল আসে 50 লাখ টাকা এন্টিটেন বিল। তখন আমি কি করতে পারি, ওইটা দিয়ে যদি দেই আপনার সার্ভিসটা একরকম হবে, অরেঞ্জ দিয়ে দিলে এন্টিটেনটা আরেক রকম হবে, মানে এটার উপর ডিপেন্ড করে আর কি। এটা হচ্ছে জি জাস্ট ভাইয়া। পলিসিগত বিষয়, এখানে সার্ভিসের সাথে বিষয় না। জি জি, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া, তো হ্যালো। যাই হোক, তো ওটা যদি কোনো সাপোর্ট লাগে এটা ইনশাল্লাহ দেওয়া যাবে। আপনি আমাদের এই কোর্সটাতে জয়েন করেন, হ্যাঁ জয়েন করেন ইনশাল্লাহ। আমাকে তো আপনারা লং টাইম পাবেন, আলাপ আলোচনা ভালো মন্দ অনেক কথাই তো হবে আপনাদের সাথে। আস্তে আস্তে জি আপনারা জি অনেক কিছু জানতে পারবেন। জি ভাইয়া, আর আমি ভাইয়া, কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া শেষ করেন। জি, নাসির ভাই মনে হয় মাঝখানে একটু জি মানে জি, ডিসকানেক্ট হয়ে গেছিলেন ডিসকানেক্ট হয়ে নাসির ভাই। গেছিলাম। তো একটু বলেন কাইন্ডলি নাসির ভাই। আচ্ছা, আমার 180-90টার মতো এই বর্তমানে ইউজার আছে, আমি কি ব্যান্ডউইথে যেতে পারি? আপনি ব্যান্ডউইথে যেতে পারবেন, বাট আপনার কস্টিংটা একটু বেশি এসে পড়বে। এইটা আপনার মানে যাওয়া যাবে, যাইতে কোনো সমস্যা নেই, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার প্রাইস স্লটের উপরে। ঠিক আছে, আপনি আসলে ম্যাক কত করে কিনতেছেন ওইটার উপরে ভিত্তি করে আপনার ব্যান্ডউইথ ক্যালকুলেশনটা মিলাতে হবে, তারপর আপনাকে মানে বলতে পারবো যে কিভাবে থাকলে বেটার হয় আর কি। ম্যাক আমি এখন আছি 50-50। আচ্ছা, 50-50 পাচ্ছেন? যদি 50-50 পান, যদি কিছু মনে না করেন, আমি কি এখানে কি কোনো ক্যালকুলেশন করে দেখাবো আপনাকে? জি, একটু দেখাতে পারেন? আচ্ছা ঠিক আছে, যদি আপনার 190টা আমি ধরলাম 200 ইউজারের জন্য আপনার 25 যদি হয় 50,000 টাকার মতো আপনার বিল আসে, প্রায় কাছাকাছি, তাই না? জি, আমার বিল আছে 60,000 60,000, প্লাস আচ্ছা। মাইনাস। মানে এভারেজ আমি ধরছি 50,000 বা 60,000 মতো বিল আসে। তো আপনার জি এই 200 ইউজারের জন্য আপনার ধরেন আহ, আপনার ইন্টারনেট লাগবে হচ্ছে 70 MB। 70 MB জি ইন্টারনেট, 70 MB ইন্টারনেট ধরেন আপনার 320 টাকা করে, মানে আমি ফর এক্সাম্পল ধরলাম আর কি, আইডিয়া করে, এটা জায়গার উপর ডিপেন্ড করে। দুই 2200 আহ, কত 22,400 টাকা। আমি একটা সাইডে নোট রাখি। আচ্ছা, 22,400। জি ওকে, আচ্ছা 22,400 গেল। এরপর ধরেন আপনার ইউটিউব লাগবে হচ্ছে মানে জিজিসি, আচ্ছা জিজিসি 200 ইউজার, 200 ইউজার হলে আপনার 180-র মতো লাগবে। 180 না 100, হ্যাঁ 180 লাগবে। 180 জিজিসি, 180 জিজিসি হলে 45 করে যদি ধরি তাহলে আপনার 8,100, 8,100, 8,100। আর আপনার হলে ওর নাম কি বলে, যদি এটার সাথে আসে ফেসবুক, ফেসবুক যদি আসে 150 গুণ আপনার কত, 70, তাহলে 10,500, 10,500। আর বিডে দিলাম, আদার দিলাম 5,000। আরো 22,400 যোগ 8,100 যোগ 10,500 যোগ 5,000। আচ্ছা, অলরেডি আপনি তাহলে আপনার এই 200 ইউজারের জন্য মোটামুটি আর কি 46-47 হাজার, মানে 45,000 থেকে 46,000 টাকার ভিতরে আপনি ব্যান্ডউইথ নিয়ে পোষাতে পারবেন, বুঝছেন? ভালোভাবে সার্ভিস দিলে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায়। তারপরে যদি একটু আরেকটু ভালো চান, লাগলে আরো 4-5 হাজার টাকার ব্যান্ডউইথ একটু বাড়ায় নিলেন, প্রয়োজনে বুঝছেন? 50,000 টাকা গেল, তারপরে তো আমার ভালো। হ্যাঁ, তারপরে আর সবচেয়ে বড় বিষয় কি, আপনারা কেউ কম দিয়ে ঠকাইতে পারবে না, কারণ আপনার জিনিস আপনার কাছে। যেমন অনেক সময় কি হয়, একটা কাস্টমার আছে 1 MB পাইলেও খুশি, মানে তার ইন্টারনেট চললেই হয়েছে, খালি ইউটিউব চললে হয়েছে। আবার এমনও কাস্টমার আছে সে 500 টাকা দিয়ে মনে করেন যে 2,000 টাকা সার্ভিস চায়, তার সবকিছু চলতে হবে। সে কেমন চায় এটা ডিপেন্ড করা হচ্ছে এই যে কাস্টমাইজেশনটা থাকে, কাস্টমারের চাহিদা অনুযায়ী যে আপ ডাউন করা, এটা তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণটা আপনার হাতে থাকবে। তখন আপনি আপনার মন মতো করতে পারবেন। এখন কিন্তু এটা আপনার ওই যে সফটওয়্যার ম্যাক রিসেলার প্যানেল থেকে কিন্তু করতে পারতেছেন না। আর বিলিং টিলিং সবকিছু তো তখন আপনি নিজের হাতে থাকবে, তাই না? আশা করা যায় আপনি ব্যান্ডউইথে যদি যান ভালো, বাকিটা ডিপেন্ড করবে আপনার এরিয়ার উপর, আপনার কাস্টমাররা কেমন, আপনি কিভাবে চালাতে আমি পারতেছেন। আমার অলরেডি 50 জন কাস্টমার চলে গেছে শুধু সার্ভিসের কারণে। আচ্ছা, আপনি এই তাহলে যে একটা কাজ করুন। আপনার মনে বাসারিং হয় বেটার, হচ্ছে। জি
বাফারিং আপনি তো করে, নো ইন্টারনেট হয়ে যায় একটু পর পর। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন। আপনি ওই যে চাইলে ওই যে আপনি এখানে ব্যান্ডউইথে কানেক্ট হতে পারেন। যদি কোনো সাপোর্ট লাগে আপনার কুমিল্লাতে ইনশাল্লাহ আমি সাপোর্ট দিতে পারবো, যদি প্রয়োজন হয় জানা জি দেবেন। আর আমার দরকার, আমার এটা খুবই জরুরি দরকার। আমার অন্তত এই 2-4 দিনের মধ্যে যদি আমাকে একটু মানে আমার লাইনটা একটু দেখে যাওয়ার জন্য আমার একজন ইঞ্জিনিয়ার দরকার, বুঝছেন? আসলে আচ্ছা, সমস্যাটা হচ্ছে সমস্যা যে নেই। কোথায়। আমাদের ফ্ল্যাশ আইডির মাধ্যমে আমরা যে রিমোট সাপোর্ট আছে, মান্থলি বেস রিমোট সাপোর্ট বা ওয়ান টাইম বেস যে সাপোর্ট গুলো আছে, আমরা সেগুলো প্রোভাইড করি। সেই হিসেবে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো। আর এর পাশাপাশি আপনি যদি আমাদের এই কোর্সটা যদি আমাদের সাথে রানিং থাকেন, আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? জি রেজিস্ট্রেশন করেছি, আমি শিখতে চাই। আসলে আমি আসলে জি, নতুন তো। আপনি এটা রেজিস্ট্রেশন করেন, আমি তো আছি আপনাদের সাথে। আমি আপনাদেরকে দেখাবো, শিখাবো, আমি তো থাকবোই আপনাদের সাথে কন্টিনিউ। আপনাদের সাথে প্রপার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্লাস আপনার 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 পার্সোনাল নাম্বারটা একটু দেওয়া যাবে? এটা আমি যে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী, আমি স্যার, আপনাকে কালকের আমরা দিয়ে দিব সবকিছু ডিটেলস, ফাইন স্যার। জি জি আসলে আমরা কালকের আপনাকে দিয়ে দিব, হ্যাঁ, একটু বলে দেন আর কি, হ্যাঁ। শিওর। আচ্ছা, আচ্ছা আচ্ছা তাহলে জি, আমাদের আমরা অফিস থেকে পার্সোনাল এগুলো নাম্বার সবকিছু provide করা হবে। করি না, আমরা কালকের আপনার সাথে কথা বলে দিয়ে দিব। এছাড়া আপনার সাথে আমার কথাও হয়েছে, জি দ্যাটস অল। জি 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 আজকে 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 মনে হয় কথা হয়েছে, না গতকালকে জানি। আজকে সকালে মনে হয় কথা হয়েছে পল্লবী ম্যাডামের সাথে, মনে হয় নাকি? জি জি। তো আলোচনা। আশা করি নাসির ভাই কোনো, ইনশাল্লাহ আপনি তো আছেনই আমাদের সাথে। আপনি জি জি, মানে আপনার এটা সাথে আমার কথা হয়েছে ভাইয়া, আমি কথা বলেছি। স্যার, অনেক রাত হয়েছে, এখনো আচ্ছা যারা আচ্ছা ফর্মটি ফিল আপ করেননি একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করে দেন, বিকজ আমরা আগামীকাল আপনাদের সাথেই যোগাযোগ করব যারা ফর্মটি ফিল আপ করবে। জি। জি আচ্ছা থ্যাংক স্যার, ইউ হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ। জি। হ্যালো আচ্ছা হ্যালো। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কিরকম কোর্স করা ফাহিম যায়? স্যার, আপনি শুনতে পাচ্ছেন? পার্সোনালি জি কোনো জি কোর্স করা যায়? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের পেমেন্টটা কি কি আর কারো কোনো একসাথে প্রশ্ন করতে হবে? আছে? আচ্ছা, যদি অলমোস্ট অনেক রাত হয়ে গেছে, যদি আপনাদের কারো আচ্ছা, যদি আমার কোনো শেষ একটা প্রশ্ন, আমার একটা শেষ প্রশ্ন হলো, আহ, কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা আস্তে আস্তে একটু শেষের দিকে যেতে চাচ্ছি। আর আচ্ছা যাই আপনারা হোক আমি যারা একটা শেষ প্রশ্ন করি। রেজিস্ট্রেশনটা করে স্যার নিতে পারেন। হ্যালো। ইনশাল্লাহ রেজিস্ট্রেশনটা করলে আপনাদের সাথে তো পরবর্তীতে আমি কন্টিনিউ থাকবো। ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। আচ্ছা আমি একটা শেষ প্রশ্ন করি, হ্যালো। জি বলুন বলুন। আচ্ছা, এটা কি পার্সোনাল কোনো কোর্স করা যায়? পার্সোনালি কোনো কোর্স? পার্সোনাল কোর্সের ব্যাপারে আমাদের ওই যে মানে এটা মূলত পার্সোনাল কোর্সটা করলে কি হয়, একটু ব্যয়টা বেশি হয়, খরচটা বেশি হয়। ঠিক আছে, মানে একটা ব্যাচ আকারে করলে খরচটা কম হয়, সবার জন্য এফোর্ডেবল হয়। তো আপনি যদি চান যে পার্সোনাল করতে, সেই ক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমাদের অফিস থেকে আপনাকে সবকিছু বিস্তারিত জানিয়ে দিবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে কি পেমেন্ট, জি রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেমেন্টটা করে দিতে হয়? তার গান বাজতেছে, তার মাইকটা আনমিউট করেন। ফাহিম স্যার, এখন অনেক রাত হয়েছে, একটু অন্যরা মিউট করেন। হ্যালো হ্যালো জি বলুন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি বলুন, শুনতে পাচ্ছি। এমনি অন্য কোশ্চেন, যে আপনার ডেস্কটপে দেখতেছি টেরা টার্ম, এটা কোন সফটওয়্যার? কি সফটওয়্যার এটা? আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে ওএলটি বা কনসোলে সিসকো সুইচ, সিসকো রাউটার, জুনিপার, এগুলোতে ফিজিক্যালি লগ ইন করার জন্য কনসোল দিয়ে, কনসোল কেবল দিয়ে লগ ইন করার জন্য সফটওয়্যার এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আপনারা যে আহ, সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকেন সেটা তো জবের ক্ষেত্রে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করবে না স্যার? অবশ্যই জবের ক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট করবে। মানে সার্টিফিকেটটা হচ্ছে আপনাকে সার্টিফাই করতেছে যে আপনি এই কাজটা জানেন, এটা জি হচ্ছে মূল বিষয়। আর তাছাড়া যদি আপনার ক্লাসের পারফরমেন্স বা সবকিছু ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরাও সরাসরি রেফার করে দিই। আমরাও জি জি ডিরেক্টলি রেফার করছি, কারণ আমরা তো এই ট্র্যাকে আছি। আমরা এক জায়গায় রেফার করলে দেখা গেছে যে কোনো কোম্পানি একটু প্রায়োরিটি দেয় আমাদের রেফার গুলোকে। জি স্যার। আর স্যার ভেন্ডর এক্সামের ফ্যাসিলিটি কি স্যার? মাইক্রোটিক ভেন্ডর এক্সামে? ভেন্ডর এক্সামের ফ্যাসিলিটিস হচ্ছে, আগে আপনার এই যে মানে প্রশিক্ষণ পিরিয়ডটা শেষ করার পরে আপনাদেরকে একটা ভেন্ডর শিডিউল দেওয়া হবে। আপনারা যারা মনে করেন আগ্রহী থাকবেন,
আপনাদেরকে আবার আলাদাভাবে নক করা হবে। আপনারা তখন এই ভেন্ডর এক্সাম ফিটা পে করবেন, আপনাদেরকে 4 দিন বা 5 দিন একটা আগে ক্লাস করানো হবে, মানে পরীক্ষার প্রস্তুতিটা দেওয়া হবে। তো আপনাদের জি পরীক্ষার প্রস্তুতি ভালো হয়ে গেলে দেন তারপর আপনারা এক্সামটা দিবেন। জি জি জি। এটা কি স্যার কোনো এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করবে, মানে আপনাদের সার্টিফিকেট আর ভেন্ডর এক্সামের সার্টিফিকেটের মধ্যে মানে অবশ্যই পার্থক্যটা? অবশ্যই, আমাদের সার্টিফিকেটটা হচ্ছে এটা ভ্যালিডেশন থাকবে অল ওভার বাংলাদেশ। আর যখন আপনি মনে করেন যে কি ভেন্ডর সার্টিফিকেটটা নিবেন তখন ভেন্ডর আপনার ভ্যালিড এটা। জি জি, তার মানে ইন্টারন্যাশনাল ভ্যালু ক্রিয়েট করবে ভেন্ডর সার্টিফিকেটটা। ভেন্ডর সার্টিফিকেট অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ভ্যালু ক্রিয়েট করেন। জি জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা আপনার কি আপনার আমাকে আচ্ছা আপনাদের আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় যে আজকে মনে হয় শেষ করাটাই বেটার হবে। আহ, যে তো আমি জানতে চাচ্ছিলাম পেমেন্টটা কি এককালীন করে দিতে হবে রেজিস্ট্রেশনের সাথে সাথে? এতে ফাহিম স্যার, একটু জি পেমেন্ট বিষয়ে কি আমি বলে দিব? আমাদের আচ্ছা অনলাইন ফি বলেন হচ্ছে বলেন স্যার, বলেন বলেন। হ্যাঁ, আমাদের অনলাইন ফি হচ্ছে 3500 টাকা। আপনি যদি একবারে পেমেন্ট করেন তাহলে 3000 টাকা, আর না হয় দুটি ইনস্টলমেন্টে দিতে পারবেন। আর অফলাইন হচ্ছে 5000 টাকা, আপনি একবারে পেমেন্ট করলে 4500 টাকা। আমাদের ক্লাসটি স্টার্ট হবে 13 তারিখ, হ্যাঁ, 13 তারিখ আর হচ্ছে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটি হবে। এছাড়া রেজিস্ট্রেশনের ভ্যান্ডর মেয়াদ কত? এক্সাম, সরি স্যার। রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন? ওই 13 তারিখের আগে করলে হবে নাকি আজকের মধ্যে জি বা জি কালকের মধ্যে? স্যার, আমরা কালকের থেকেই মানে শিডিউলটি বুকিং নিচ্ছি। আপনারা কালকের থেকে চাইলেই বা এখন থেকে চাইলেই আপনারা শিডিউলটি বুকিং নিয়ে নিতে পারেন। আমাদের দুটি স্লট আছে, শুক্র শনি এবং সোম বুধ। দুটি স্লটে আপনি যে কোনো একটি স্লট বেছে নিতে পারেন। ধন্যবাদ। সেক্ষেত্রে এই যে আমি দুইটা স্লটে যে পেমেন্টটা করবো সেক্ষেত্রে এই 3,500 টাকা পে করতে হবে। স্যার, শুনতে পাইনি। আমি 2 ধাপে যে পেমেন্টটা করবো সেক্ষেত্রে 3,500 টাকা পে করতে হবে। যদি এককালীন করে দিই সেক্ষেত্রে 3,000। জি, আপনি এককালীন পে করলে হচ্ছে মানে 3000 টাকা। আর যদি আপনি মানে ইনস্টলমেন্টে দেন মানে দুইবারে দেন তাহলে 3500 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। ফাহিম স্যার, এখনো যারা মানে হয়তোবা ফর্মটি ফিল আপ করেননি অনেকেই, সো একটু চ্যাট বক্সের থেকে একটু লিঙ্কটা নিয়ে নেন, গুগল ফর্ম লিঙ্কটা, দেন হচ্ছে পরবর্তীতে আপনারা ফিল আপ করে দিবেন আর কি, হ্যাঁ। কি কারণ হচ্ছে আমরা যখন অফ করে দিব তখন আর এটা থাকবে না। একটু নোটপ্যাডে নিয়ে রাখুন, হ্যাঁ। আচ্ছা আর আপনাদের আরেকটু কাইন্ডলি সবার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই যে রেজিস্ট্রেশন লিংকটা একটু দিয়ে দিবেন, যারা এখন। আমরা স্যার অগণিতবার দিয়েছি। আর হচ্ছে গুগল ফর্ম লিংকটা আগামীকাল দিয়ে দিব, হ্যাঁ। আমরা কোর্স আউটলাইন ডিটেলস সবকিছুই দিয়ে দিয়েছি আর কি, হ্যাঁ। আশা জি করছি সবাই পেয়েছেন আমাদের কোর্স। আমরা সর্বোচ্চ কন্টেন্ট দিয়ে কোর্স আউটলাইনটি তৈরি করেছি, হ্যাঁ, এবং মানসম্পন্ন ট্রেনার দ্বারা পরিচালিত আমাদের ক্লাসগুলো আর কি। তাহলে ফাহিম স্যার, আপনি একটু সবার সাথে ইয়া করে ইন্ট নিয়ে নেন আর কি, হ্যাঁ। আচ্ছা যাই ওকে, হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে অনেক সময় দিলাম এবং আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় আমাদের হোয়াটসঅ্যাপে তো সাথে ইয়ে ব্যয় পেলাম করেছেন। না, কিন্তু হোয়াটসঅ্যাপ জি চেক করলাম, কোর্স আউটলাইন কিছু পাইনি। আচ্ছা, কোর্স আউটলাইনটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, না, বা দেওয়া হয়নি হোয়াটসঅ্যাপে এখন। লিঙ্কটা থাকলে কোর্স আপনি যদি আউটলাইনটা আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মেইলে দুটাতেই দেওয়া আছে। কাইন্ডলি একটু আপনার মেইল অথবা হোয়াটসঅ্যাপটা চেক করুন, আশা করি পেয়ে যাবেন। এবং না, আগামীকালও আমরা দিয়ে দিব আপনাদের। আমার এখানে পাওয়া যায়নি। স্যার, আপনি আপনার চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিন, আমি আবারও করছি, হ্যাঁ। জি তো চ্যাট আপনার বক্সে একটু জি দিয়ে দেন স্যার, চ্যাট হোয়াটসঅ্যাপের বক্সে একটু নাম্বারটা দিয়ে দেন। দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেন, আমি আমরা এখনই এখনই দিয়ে দিয়ে দেব। দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আহ, আচ্ছা যাই হোক, তো আপনাদের যদি আশা করি আপনাদের সাথে অনেক সময় দিলাম, আপনারা খুব ভালো সময়টা মানে স্পেন্ড করেছেন আমাদের সাথে। আহ তো আমি আর কি আপাতত আজকে আর কি এই পর্যন্ত। আপনারা রেজিস্ট্রেশন যারা করেনি করে ফেলেন, তো আশা করি সবাই করেছেন। তো আপনাদের সাথে ইনশাল্লাহ মানে নেক্সট ডে তো দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, আমরা নলেজ শেয়ারিং হবে, অনেক কিছু জানবো।
এই আর কি। তো আজকের মতো আর কি আমি আর কি এখানেই শেষ করতে চাচ্ছি আর কি। জি স্যার, অবশ্যই স্যার, আপনার সাথে কমিউনিকেশন করে অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা স্যার। খুবই ভালো লেগেছে। স্যার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। জি, সবাইকে শুভরাত্রি। আশা করছি আগামীকাল আমাদের কথা হবে। ধন্যবাদ। আপনার ভয়েসটা অনেক ইউনিক স্যার। খোদা হাফেজ।